বিশ্বাস করি, যারা প্রসেসিং করছে আসার জন্য বিশ্বাস করি প্রভু তাদের নেটের সমস্যার ঊর্ধ্বে নিয়ে আসুন এবং আমাদের প্ল্যাটফর্মে আমরা একত্রিত হই প্রভুর গৌরব এবং প্রশংসার উদ্দেশ্যে। আসুন ধন্যবাদ এবং প্রার্থনা ডালি তার চরণে সাজাই এবং হৃদয় মন প্রাণ খুলে দিয়ে প্রভুর উদ্দেশ্যে প্রার্থনা করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে সাহায্য আসিবে? সদাপ্রভু হইতেই আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবী নির্মাণ কর্তা। তিনি তোমার চরণ বিচলিত হইতে দিবেন না, তোমার রক্ষক ঢুলিয়া পড়িবে। আমরা বিশ্বাস করি তিনি ঢুলে পড়েন নাই এবং তিনি আমাদের প্রতিদিন দয়া করে চলেছেন। আসুন প্রার্থনা করি। হালেলুয়া। আমাদের মঙ্গলময় স্বর্গের পিতা ঈশ্বর, আমরা তোমার পবিত্র নামে ধন্যবাদ করি, তোমার গৌরব করি, যীশু খ্রিস্টের নামে তোমার পবিত্র চরণ চুম্বন করি। এই সময় তোমাকে প্রভু ধন্যবাদ জানাই তোমার পবিত্র দয়া এবং আশীর্বাদের জন্য। আজকে সারাটা দিন প্রভু তোমার আশীর্বাদের মধ্যে তুমি আমাদেরকে রেখেছো এবং এই সন্ধ্যার সময় প্রভু তোমার পবিত্র চরণে তুমি আমাদেরকে একত্রিত করেছো। তোমার চরণে কৃতজ্ঞ হই। এই সময় প্রভু আমাদের যাচনা সকল, আমাদের প্রার্থনা সকল, আমাদের ধন্যবাদ এবং আমাদের আরাধনা এবং আমাদের শাস্ত্র আলাপ আমরা তোমার পবিত্র চরণে রাখি। তুমি আমাদেরকে আশীর্বাদ করো। ঊর্ধ্ব থেকে আমাদের সমস্ত কিছু তুমি নিজ গুণে গ্রহণ করে আমাদেরকে আশীর্বাদ যুক্ত করো। সঙ্গে আছো, সঙ্গেই থাকো, এই প্রার্থনা যিশু তোমার নামে করি, আমেন। এই সময় আমি অনুরোধ করবো আমাদের ভাই পলাশ ভাই, তিনি এবং আমাদেরকে প্রশংসা এবং আরাধনায় নিয়ে যাবেন। ধন্যবাদ পলাশ ভাই। আসুন আমরা গান গাই এবং প্রভুর প্রশংসা, প্রভুর মহিমা। আসুন আমরা গান গাই। প্রভুর প্রশংসা, প্রভুর মহিমা, প্রভুর গৌরব আজ তোমরা করো। প্রভুর সৃষ্টিকর্তা, প্রভুর মুক্তিদাতা, প্রভু রাজার প্রশংসা করো। প্রভুর প্রশংসা, প্রভুর মহিমা, প্রভুর গৌরব আজ তোমরা করো। প্রভুর সৃষ্টিকর্তা, প্রভুর মুক্তিদাতা, প্রভু রাজার প্রশংসা করো। প্রশংসা 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 দাও, উচ্চ স্বরে তোমরা নতুন গীত গাও। প্রশংসা দাও, প্রশংসা দাও, প্রশংসা দাও প্রভুকে। আমেন। প্রশংসা 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 দাও, উচ্চ স্বরে তোমরা নতুন গীত গাও। প্রশংসা দাও, প্রশংসা দাও, প্রশংসা দাও প্রভুকে। এসো নেচে নেচে, এসো তালি দিয়ে, এসো প্রশংসায় মেতে রই। এসো হৃদয় দিয়ে, এসো উচ্চ স্বরে, এসো সত্যি আত্মার গান গাই। এসো নেচে নেচে, এসো তালি দিয়ে, প্রশংসায় মেতে রই। এসো হৃদয় দিয়ে, এসো উচ্চ স্বরে, এসো সত্যের আত্মার গান গায়। প্রশংসা 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 গায়, উচ্চ স্বরে তোমরা নতুন গীত গাও। প্রশংসা দাও, প্রশংসা দাও, প্রশংসা দাও প্রভুকে। প্রশংসা প্রশংসা প্রশংসা, হালেলুয়া। উচ্চ স্বরে তোমরা নতুন গীত গাও। প্রশংসা দাও, প্রশংসা দাও, প্রশংসা দাও প্রভুকে। প্রশংসা দাও, প্রশংসা দাও, প্রশংসা দাও প্রভুকে। আমরা আরেকটা গান গাবো। এরপরে আমরা প্রশংসা আরাধনা চলে যাব। এই গানটির পরে আমরা প্রশংসা আরাধনা করবো, কিছুক্ষণ প্রভুর কাছে সমর্পিত হব। Blessed assurance, Jesus in mine. Oh, what a glory of glory divine. Blessed assurance,
Blessed Jesus in mine. Oh, what a festival of glory divine, heirs of salvation, parcels of God, born of His Spirit, washes His blood. This is my story, this is my song, praising my Savior all day long. This is my story, this is my song, praising my Savior all day long. Perfect submission, perfect delight, vision of rapture and heart on my side, angel descending, bring from above, a source of mercy, whisper of love. This is my story, this is my song, praising my Savior all the day long. This is my story, this is my song, praising my Savior all the day long. Perfect submission, all is at rest. I in my Savior and happy place, whistling and star waiting, looking above, below its godness, lost in His love. This is my story, this is my song, praising my Savior all the day long. This is my story, this is my song, praising my Savior all the day long. আসুন প্রিয়তে খ্রিস্টদের ভাই বোন, কিছুক্ষণ আমরা উৎসাহতে গমনাগমন করি তার প্রশংসা আরাধনার মাধ্যমে। আমরা আমাদের মুখ, মন, প্রাণ প্রভুর শাখাতে খুলে দিই এবং প্রভুকে গৌরবান্বিত করি। আসুন, তিনি আমাদের মুখ, তিনি আমাদের চোখ, তিনি আমাদের বেঁচে থাকার জন্য সমস্ত কিছু দিয়েছেন। তার বিনিময়ে আমরা কিছুক্ষণ, কিছু একটা সময় প্রভুকে আমরা গৌরব দিই এবং তাকে সম্মান করি, তার রাজস্থানে আমরা তাকে মধ্যম হিসাবে গ্রহণ করি। হালেলুয়া। যিশুর নামে গৌরব, গৌরব। যিশুর নামে আমরা তোমার প্রশংসা করি, যিশুর নামে তোমার নামে গৌরবান্বিত করি। হে আমার প্রাণ সদবর প্রশংসা করো, হে আমার অন্তরা সকল তার পবিত্র নামে ধন্যবাদ করো, তার উপকার সকল ভুলিয়ে যেও না। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তুমি রাজা, রাজা, তুমি রাজাদেরও রাজা, প্রভুদের প্রভু, তুমি গৌরবান্বিত ঈশ্বর। যিশুর নাম, যিশুর নাম, যিশুর নাম মহানাম, মধুমাখা নাম। প্রভু তোমার প্রশংসা করি, তোমার নামে গৌরব করি, তোমার নাম উচ্চাকৃত করি, তোমার নাম সম্মানিত করি, তোমার নাম শ্রদ্ধা করি পিতা। আজকে এই উপাসনায় তোমাকে গৌরব দিই, তোমাকে মহিমান্বিত করি, তোমাকে শ্রদ্ধা করি। যিশুর নামে, পিতা পুত্র পবিত্রতা নামে আরেকটি বার তোমার প্রশংসা করি, আরেকটি বার তোমার নাম মহিমান্বিত করি। যিশু, তুমি মহান ঈশ্বর, তুমি রাজার রাজা, তুমি প্রভুর প্রভু, তুমি আশ্চর্য মন্ত্রী, তুমি সেই আদিতেও ছিলে, এখনো আছে এবং থাকবে, তোমার শেষ, তোমার শুরু কোনোদিন নেই। আমরা তোমার চরণ চুম্বন করি পিতা। এই সমস্ত ভালোবাসা আমরা তোমারকে গৌরবান্বিত করি। তুমি চিরকাল স্থায়ী পিতা, তুমি ঈশ্বরের ঈশ্বর,
তুমি নিদ্রা যাও না, তুমি ঘুমিয়ে পড়ো না। আমরা সেই জীবন্ত ঈশ্বরের প্রশংসা করি পিতা। আমরা তোমার নাম উচ্চাকৃত করি, পৃথিবীর উপরে তোমার নাম, স্বর্গে তোমার নাম ঘোষিত করি, এবং সমস্ত নামের উপর সেই নাম শ্রেষ্ঠ নাম, মৃত্যুর বন্ধন মুক্ত করেছে যে নাম, ইহকালে বড়যুগে সেই নাম পিতা। আমরা তোমার গৌরব করি পিতা, তোমার নাম কি মহান নাম, অধুমাকা নাম। আমরা তোমার সেই পবিত্র নামে আমরা তোমাকে গৌরব করি, তোমার চরণ চুম্বন করি যীশু খ্রিস্টের নামে। হালেলুয়া, 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 হালেলুয়া। পিতা তোমার গৌরব আমরা প্রশংসা করি। যিশুর নাম, যিশুর নাম। গাহি সবে তোমার স্তুতি, হৃদয় গভীর থেকে। যিশু তুমি হও, তুমি হও আমারি প্রভু। গাই সবে তোমার স্তুতি, হৃদয় গভীর থেকে। যিশু তুমি হও, তুমি হও আমারি প্রভু। মহিমা হোক তোমার, হালেলুয়া, মহিমা হোক তোমার। ও মহিমা হোক তোমার, হালেলুয়া, মহিমা হোক তোমার। উঁচু থেকে উঁচু, সবচেয়ে উচ্চে আছে তোমার নাম। উঁচু থেকে উঁচু, সবচেয়ে উঁচে আছে তোমার নাম। আত্মায় ও সত্যে তোমারে আরাধনা আমি করি। যিশু তুমি হও, তুমি হও আমারে প্রভু। মহিমা হোক তোমার, হালেলুয়া, মহিমা হোক তোমার। মহিমা হোক তোমার, হালেলুয়া, মহিমা হোক তোমার। উঁচু থেকে উঁচু, উঁচে উঠাই তোমার নাম। উঁচু থেকে উঁচু, সবচেয়ে উচ্চে আছে তোমার নাম। প্রভু, আমরা তোমাকে আমাদের ধন্যবাদ এবং প্রশংসার মাধ্যমে তোমাকে গৌরবান্বিত করেছি পিতা। তুমি গৌরবান্বিত হও, এবং আমি বিনয় করি এখানে যারা যারা উপস্থিত প্রত্যেককে তোমার আশীর্বাদে সিক্ত করো যীশু খ্রিস্টের নামে পিতা। আমি তোমাকে গৌরব দিই সমস্ত পর্যায়ে, এবং পিতা আজকে আমরা যা কিছু করবো সমস্ত কিছু গৌরবিত হও। বিশেষ করে তোমার কাছে বিনয় করি, আজকে যে সে তোমার সন্তান তাকে বিভাজন করবে, তাকে তুমি আশীর্বাদ করো যীশু খ্রিস্টের নামে। তার মাথা থেকে পালু পর্যন্ত তুমি গৌরবান্বিত হও, এবং যে দাসী তোমার এই বাক্য এই আজকে উপাসনা পরিচালনা করো প্রথম অংশ, তাকে তুমি আশীর্বাদ করো, এবং সমস্ত কিছুর ভিতরে তাকে তুমি নিয়ন্ত্রণে রেখে তোমার পরিচর্যায় ব্যবহার করো। উপস্থিত প্রত্যেককে তোমার আশীর্বাদ যাচনা করছি যীশু খ্রিস্টের নামে। এই প্রার্থনা তোমার কাছে রাখি পিতা, তুমি দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। ধন্যবাদ দেই পলাশ দাদাকে আমাদের সুন্দর প্রশংসা এবং আরাধনা নিয়ে যাওয়ার জন্য। আমরা বিশ্বাস করি প্রভু তাকে তার অযাচিত আশীর্বাদ ঢেলে দিবেন তার পরিবারের জীবনে, তার আধ্যাত্মিক জীবনে এবং তার ফ্যামিলিগত ভাবে। শাস্ত্র থেকে একটি অংশ দেখি। তোমরা জেরুসালেমে শান্তি প্রার্থনা করো, যাহারা তোমাকে প্রেম করে তাহাদের কল্যাণ হোক। তোমার প্রাচীরের মধ্যে শান্তি হোক, তোমার অট্টালিকা সমূহের মধ্যে কল্যাণ হোক। আমার ভ্রাতাদের ও মিত্রগণের অনুরোধে আমি বলিব, তোমার মধ্যে শান্তি বর্তুক। আমাদের ঈশ্বর সদাপ্রভুর গৃহের অনুরোধে আমি তোমার মঙ্গল চেষ্টা করিব। এক্ষেত্রে আমরা যদি বলতে চাই তোমরা জেরুসালেমের শান্তি প্রার্থনা করো, এই জায়গাটা যদি বলি আমরা, তোমরা বাংলাদেশের শান্তি প্রার্থনা করো। আমাদের এই জুমের মূল উদ্দেশ্য ছিল আমাদের দেশের জন্য। আসুন আমরা যেন ভুলে না যাই আমাদের দেশের জন্য প্রার্থনা করতে। আমি বিনীতভাবে সকলকে অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের সপ্তাহে শুক্রবার এবং রবিবার আমরা জুমে বসে প্রার্থনা এবং ধন্যবাদের বিষয়ে বলতে পারবো, বলার সুযোগ রয়েছে। এছাড়া যদি আমাদের বিশেষ কোনো প্রার্থনা এবং ধন্যবাদের বিষয় থাকে, তাহলে আমরা এই জুমে
অন্যদিন শুক্রবার এবং রবিবার বাদে অন্য দিন এই জুমে যে চ্যাট নামে যে জায়গাটা আছে CHAT, ওখানে আমরা লিখে দিলে আমরা প্রার্থনা যখন করব তখন আমরা নাম উল্লেখ পূর্বক প্রার্থনা করতে পারবো। আমি বিনীত অনুরোধ করব আপনাদের শুক্রবার এবং রবিবার আমরা প্রার্থনার বিষয়ে ঘোষণা পূর্বক প্রার্থনা করব, কিন্তু অন্যদিন আমরা আসলে প্রচারের জন্য এবং অন্য বিষয় নিয়ে দেশের জন্য প্রার্থনা করার জন্য আমরা বেশি সময় নিব। দুঃখিত যে এই ঘোষণা দেওয়ার জন্য, যদি কেউ দুঃখ পেয়ে থাকেন আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু এটা সময় সাপেক্ষতার জন্য এবং প্রচারের জন্য, বিশেষ করে আমরা প্রভুর আশীর্বাদ এবং ভালোবাসা শিখতে চাই। আরেকটা বিষয় আমরা বিশেষ প্রার্থনা করতে চাই আজকে, আগামী 28 তারিখে 28/9/2024 গোপালগঞ্জ ঘোষেশ্বর ব্যাপটিস্ট মিশনে RCC এর পক্ষ থেকে একটি আত্মিক উদ্দীপনা সভার আয়োজন করা হয়েছে। সেখানে মণ্ডলী এবং মণ্ডলীস্থ যারা ডিকন আছেন তাদের একটা সভার আয়োজন করা হয়েছে। আমরা সেই সভার জন্য বিনীত প্রার্থনা করব প্রতিদিন যেন প্রভু সেখানে পালক এবং যারা মণ্ডলীর মস্তক, যারা মণ্ডলী পরিচালনা দান করে, বিশেষ করে প্রভু যেন সেই সব অন্তরে তার পবিত্র আত্মার আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে তাদেরকে খাঁটি করেন। সেই জন্য আমরা বিশেষভাবে প্রতিদিন এই বিষয়টার জন্য প্রার্থনা করব। এই সময় আমি বিনীত অনুরোধ করব আমাদের পাস্টরকে, পাস্টর স্টিফান এখন আসবেন, তিনি আমাদেরকে প্রার্থনা নিয়ে যাবেন। আমরা কিছু সময় আমাদের নিজেদের জীবনের জন্য ধন্যবাদ এবং প্রশংসা আরাধনা সমস্ত বিষয়ের জন্য, বিশেষ করে আমাদের দেশের জন্য, আমাদের দেশের যেন উপযুক্ত বিচারক আসে, উপযুক্ত নেতৃবর্গ আসে এবং গুরুত্বপূর্ণ মানুষরা যেন উঠে আসে, সঠিক মানুষ যেন উঠে আসে। সেই জন্য দাদা কিছু সময়ের জন্য আমাদেরকে প্রার্থনা নিয়ে যাবেন। পরবর্তী পর্যায়ে আমি অনুরোধ করব যিনি আমাদের আজকে বক্তা রয়েছেন তিনি প্রিপারেশন নেবেন এবং সে বক্তার জন্য আমরা প্রার্থনা করব প্রভু যেন তাকে স্পর্শ করেন, তার জিহ্বা থেকে আমাদের জীবনের জন্য যা কিছু আশীর্বাদজনক বাক্য, যা কিছু আশীর্বাদজনক আজকের সেই প্রভুর আশীর্বাদ রয়েছে, তার জন্য আমাদের কান এবং আমাদের হৃদয় খোলা রেখে আমরা যেন শুনতে পারি, বুঝতে পারি, প্রভু যেন সেই বক্তাকে সে মতো করে আশীর্বাদ করেন। এই সময় আমি অনুরোধ করবো পাস্টর স্টিফান তিনি আসবেন এবং পরবর্তী যে অংশ আমাদের প্রার্থনার অংশটুকুতে তিনি আমাদেরকে নিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। দাদা আমাকে শুনতে পাচ্ছেন? দাদা আমাকে শুনতে পাচ্ছেন? আলোক মহোদয় কথা বলছে কিন্তু শোনা যাচ্ছে না, স্পিকার লাউড আছে। সরি, আমাকে বলছেন দিদি? শোনা যাচ্ছে। আমাদের জন্য প্রার্থনার ডালি সাজাতে, বিশেষ করে আমাদের দেশের জন্য, বিশেষ করে 28/9/2024 তারিখে আমাদের যে প্রোগ্রাম রয়েছে ঘোষেশ্বর ব্যাপটিস্ট চার্চে, সেই প্রোগ্রামের জন্য এবং বিশেষ করে সেই প্রোগ্রামে যারা আমন্ত্রিত, যারা নিমন্ত্রিত, যারা সেখানে আসবেন প্রত্যেকের হৃদয়ে যেন প্রভু সেই পবিত্রতা অগ্নি দিয়ে আবার ধুয়ে দেন সেই জন্য, এবং আমাদের দেশে যারা পরিচালনা করবেন সঠিক লোক, গুরুত্বপূর্ণ লোক এবং বিজ্ঞ লোকজন যেন আবার উঠে আসে এবং আমাদের দেশের নির্ধারিত লোক যেন সেই পরিচালনা দেয়। ঈশ্বর যাদেরকে নিযুক্ত করে রেখেছেন সেই সকল লোক যেন উঠে আসে আমাদের দেশকে পরিচালনা দেওয়ার জন্য, বিশেষ করে আমাদের দেশের শান্তি রক্ষার জন্য। আমাদেরকে আপনি কিছু সময়ের জন্য প্রার্থনা নিয়ে যাবেন, তারপরে বক্তা আমাদের জন্য প্রচার করবেন। আচ্ছা, আমি প্রভুকে ধন্যবাদ দিই তার দয়া এবং অনুগ্রহের জন্য। আসলে সকলের অবগতির জন্য আমি জানাতে চাই যে আজকেই আমাদের এই সিদ্ধান্তটি হয়েছে যে 28 তারিখে আমরা একটি প্রোগ্রাম আমরা করব ঘোষেশ্বরে। তো সেই জন্য আমরা প্রার্থনা করতে চাই, সঙ্গে সঙ্গে দেশকেও রাখতে চাই। আমি বিশেষ করে অনুরোধ করি, আমি মাত্র ফিরেছি, যদি কারো আত্মা সাড়া দেয় সে যদি প্রার্থনা একটু লিড দেন প্লিজ। আমি বিশেষভাবে অনুরোধ করতে চাই যদি কারো আত্মা সাড়া দেয়। কেউ আছেন? আমি নাম ডাকতে চাই না। সনি ভাই রয়েছেন? সনি মোহরি ভাই?
কেউ যদি প্রার্থনা করতে চান তাহলে আপনি মিউটটা অন করে প্রার্থনা শুরু করতে পারেন। আমরা প্রার্থনা করি, আমরা প্রভুর সাক্ষাতে নত হই। Praise the Lord. সময় পিতা, আরেকটিবার তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, কারণ তুমি আমাদেরকে ভালোবাসো, তুমি আমাদেরকে সৃষ্টি করেছো তোমার ভালোবাসার নিমিত্ত, তোমার গৌরবের নিমিত্ত। দিনের পর দিন তুমি আমাদের রক্ষা ও বহন করে চলেছো সমস্ত কিছু দিয়ে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, যা যা কিছু দরকার তুমি আমাদের জুগিয়ে দিয়েছো দিনের পর দিন। তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি পিতা। তুমি আমাদের ভগ্ন চূর্ণ অন্তঃকরণ তুমি গ্রহণ করো। আমাদের আর দেওয়ার মতো কি বা আছে পিতা? তুমি আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র দেহ, আত্মা, মন যা তোমাকে সমর্পণ করি, তোমাকে নিবেদন করি। এই সুন্দর সন্ধ্যায় আমরা কয়েকটি প্রাণ একত্রিত হয়েছি এবং একত্রিত হওয়ার সুন্দর সুযোগ করে দিয়েছে তুমি এই অনলাইনের মধ্যে দিয়ে। তোমাকে ধন্যবাদ দেই, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি পিতা। প্রেমময় পিতা, আমরা প্রার্থনা করতে চাই যে সমস্ত বিষয় নিয়ে দিদি বলতেছিলেন আমাদের দেশের জন্য। আমরা দেখতে পাচ্ছি বিগত 2 মাস যাবৎ একটা ক্রান্তিকাল আমরা কাটাচ্ছি আমাদের দেশে। সেই সময়টা এখনো পার হয়ে যায়নি, বা সেই সুদিন সুসময় এখনো আসেনি। জানি না কতদিনে সেই সুদিন আসবে, সেই সুন্দর দিন আসবে, সেই শান্তির দিন আমাদের দেশে আসবে। তুমি আমাদেরকে আশীর্বাদ করো, তুমি আমাদের দয়া করো পিতা। তোমার বাক্য বলে যে জাতি নম্র হয়ে এবং এক হয়ে দেশের জন্য প্রার্থনা করে, সেই জাতিকে তুমি আশীর্বাদ করে থাকো পিতা। আমরা তোমার বাক্য অনুসারে আমাদের এই জাতির জন্য, আমাদের এই দেশের জন্য, আমাদের এই ভূখণ্ডের জন্য আমরা প্রার্থনা করতে চাই পিতা। এই সুন্দর সন্ধ্যাবেলা তুমি আমাদের দেশকে তুমি রক্ষা করো, তুমি আমাদের দেশকে উত্তরোত্তর উন্নয়নের দিকে নিয়ে যাও, শান্তির দিকে নিয়ে যাও, যেখানে আসলেই কোনো বৈষম্য থাকবে না, আসলেই কোনো জাতি ভেদাভেদ থাকবে না, এখানে সংখ্যাগুরু সংখ্যালঘু এই বিষয়টা নিয়ে আর আলোচিত হবে না। সেই রকম সুন্দর একটা দেশ আমরা চাই পিতা, যেখানে তোমার বাক্য আমরা যারা নন খ্রিস্টিয়ান আছে, যারা তোমাকে জানে না, তোমার গসপেল যারা এখনো শুনে, সেই সমস্ত অঞ্চলে, সেই সমস্ত এলাকায়, সেই সমস্ত গ্রামে আমরা যেন পৌঁছে দিতে পারি নির্দ্বিধায়, নির্বিঘ্নে। সেই সুন্দর দিন তুমি আমাদের দেশে নিয়ে আসো পিতা। আমরা প্রার্থনা করতে চাই পিতা, সেই 29 তারিখ যে প্রোগ্রাম আছে, তুমি সেই প্রোগ্রাম তোমার হস্তে রাখি। সেই প্রোগ্রামে তুমি প্রচুররূপে আশীর্বাদ করো, তোমার আত্মার উদ্দীপনা, আত্মিক জাগরণ তুমি সেখানে দাও পিতা। তোমার পবিত্র আত্মার শক্তি সেখানে তুমি বেষ্টিত করো, তুমি আলোকিত করো সেই অনুষ্ঠানকে, সেই প্রোগ্রামকে। এবং প্রত্যেকটি প্রাণ, প্রত্যেকটি ভাই বোন যেন আশীর্বাদে উপচিয়ে পড়ে, এবং সেই আশীর্বাদ তাদের গৃহে, তাদের পরিবারে, তাদের মণ্ডলীতে, সমাজের সমস্ত জায়গায় যেন সেই আশীর্বাদ তারা ছড়িয়ে দিতে পারে, আমরা ছড়িয়ে দিতে পারি। সেইভাবে তুমি আমাদেরকে পরিচালিত করো পিতা, তুমি আমাদেরকে আশীর্বাদে পূর্ণ করো পিতা। আমরা এখানে অনলাইনে কয়েকটি প্রাণ যুক্ত হই, আমরা খুব বেশি না। তোমার বাক্য বলে যেখানে 2 কিংবা 3 জন এক প্রাণে একত্রিত হয় এবং একাত্ম হয়, সেখানে তুমি আছো এবং তুমি সেখানে আশীর্বাদ করে থাকো। আমরা সেই বিশ্বাস করি পিতা। আমরা প্রার্থনা করি আমাদের শ্রদ্ধেয় রেভারেন্ড যিনি আছেন তার জন্য, তার নির্দেশনায়, তার পরিচালনায়, তার যে বিশেষত্ব গুলো আছে, যে বিষয়ে তিনি আমাদেরকে শিক্ষা দিতে চান, যে বিষয়ে আমাদেরকে বোঝাতে চান, যে বিষয়গুলি পবিত্র আত্মার আলোকে আমাদেরকে সেই নতুন নতুন স্থানে, নতুন নতুন স্তরে নিয়ে যেতে চান, সেভাবে যেন তুমি সেইভাবে আমাদেরকে প্রস্তুত করে আমাদেরকে তিনি আমাদের মেষপালক হয়ে আমাদেরকে সেই পথ দেখাতে পারে।
তুমি আমাদের সেইভাবে প্রস্তুত করো, সেইভাবে তুমি আমাদেরকে চেতনা দাও পিতা। আরেকটিবার আমরা আজকের এই সেশন তোমার কাছে রাখি। সমস্ত কিছুর মধ্যে দিয়ে তুমি আশীর্বাদ করো, তুমি আমাদেরকে প্রত্যেককে তোমার আশীর্বাদে পূর্ণ করো, প্রত্যেকটি ঘরে প্রত্যেকটি পরিবারে তোমার আশীর্বাদের উপচয় তুমি আমাদেরকে দাও পিতা। এই ছোট্ট প্রার্থনা তোমার যিশু নামে চাই, তুমি দয়া করে শ্রবণ গ্রাহ্য করো। আমেন। ধন্যবাদ দাদা, প্রার্থনা করে আমাদেরকে প্রভু চরণে নিয়ে আসার জন্য। আমি রিপিট করতে চাই একটা বিষয় আবারও। আম, প্রার্থনা করবেন 28/9/2024 সাল শনিবার, রোজ শনিবার গোপালগঞ্জ ঘোষেরচর চার্চে বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত আত্মিক উদ্দীপনা সভার আয়োজন করা হয়েছে। এবং এখানে সমস্ত মণ্ডলীগুলোর পালক স্ত্রী এবং মণ্ডলস্থ ডিকন যারা আছেন তারা থাকবেন সেই সভাতে। এবং এই সভাটার বিশেষ উদ্দেশ্য হচ্ছে প্রভু যেন আমাদেরকে আধ্যাত্মিকভাবে আরো বৃদ্ধি করেন, তার পবিত্র আত্মার সেই অগ্নি দিয়ে যেন আমাদের প্রত্যেকটা মণ্ডলীর প্রধানদের তিনি যেন আরো বিজ্ঞতার আত্মা দেন, পরিচর্যার আত্মা দেন, আরো বলিষ্ঠভাবে যেন তিনি খ্রিস্টান সম্প্রদায়কে তথা তার রাজ্য এবং তার ধার্মিকতার জন্য যেন আমাদেরকে তিনি ব্যবহার করতে পারেন। প্লিজ আপনারা যখন ঘরে প্রার্থনা করবেন তখন আগামী 28 তারিখে প্রভু চরণে রাখবেন। সেই সঙ্গে আমি আরেকটা বিষয় রিপিট করতে চাই, আমাদের যে চ্যাট বক্স আছে, আপনি প্রচার চলাকালীন সময়, প্রার্থনা চলাকালীন সময় আমাদের ওই চ্যাট বক্সে আপনার প্রার্থনা এবং ধন্যবাদের বিষয়টা লিখে দিতে পারেন। আমরা ওই বিষয়গুলো নিয়ে পরবর্তী সময় আমরা প্রার্থনা করব। এবং শুক্রবার, রবিবার আমরা এখানে সরাসরি বলতে পারবো আমাদের প্রার্থনা এবং ধন্যবাদের বিষয়। প্রচারের জন্য এবং প্রার্থনা এবং আরাধনার জন্য এই সময়টুকু আমরা নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আসুন এই সময় আমরা প্রভু বাক্যের কাছে যাই। আমি সুমন দাকে অনুরোধ করব। শুরু করবো? কথা শোনা যাচ্ছে দিদি? হ্যাঁ দাদা, আমি সুমন দাকে অনুরোধ করব তিনি আসবেন প্রভু বাক্য নিয়ে, এবং আজকের বাক্যের মধ্য দিয়ে আমরা প্রত্যেকে আশীর্বাদ যুক্ত হব। প্রভু আপনাকে আশীর্বাদ করুন। গড ব্লেস ইউ। সর্বপ্রথমে পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই, তার দয়া, তার অনুগ্রহ, তার ভালোবাসায় এখনো এই পৃথিবীতে বেঁচে আছি, সুস্থ আছি। জীবিতদের দেশে তিনি বাঁচিয়ে রেখেছেন, তাই তাকে ধন্যবাদ দেই। এবং ধন্যবাদ দেই পাস্টরকে যে তিনি সেই সুবর্ণ সুযোগ তিনি আমাকে দিয়েছেন যেন প্রভুর বাক্য নিয়ে আমি সেই আলোচনা করি। আসলে আমরা সেই পাস্টরের কাছ থেকে প্রতিদিন বা বিভিন্ন লোকের কাছ থেকে সেই বাক্য শুনে থাকি। যেমন অনেকে অনেক সময় আমরা কপি করে সে প্রচার করি, আরেকজনের শোনা প্রচার আমরা প্রচার করি। কিন্তু আমার ব্যক্তি জীবনে আমি দুটি জিনিস আমি ডিভাইস করেছি। একটি হচ্ছে ভালো এবং খারাপ। আমি যদি বলি যে ধার্মিকতার ফল এবং সেই দুষ্টের ফল, আমি বাইবেল পড়ে আমি এগুলি দেখতে পেয়েছি। আমি পবিত্র আত্মার সম্বন্ধে সেই প্রচার শুনেছি আমরা প্রায় 7-8 দিন, সেই পবিত্র আত্মার সম্বন্ধে প্রচার। কিন্তু আমি আজকে একটু ব্যতিক্রম প্রচার করতে চাই। আমি বলতে চাই যে আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে আমি যা কিছু করি না কেন, আমাদের সেই ভালো কাজ করলে ভালো ফল ভোগ করতে হবে, ভালো ফল পাবো। খারাপ কাজ করলে খারাপের ফল আমাদেরকে ভোগ করতে হবে। আমি যা কিছু করি না কেন, পজিটিভ বা নেগেটিভ যেটাই বলি আমরা, আমাদের জীবনে সেটা আমাদের ভোগ করতে হবে। আমরা যদি ভালো কাজ করি তাহলে আমরা সেই ভালো কাজের ফলস্বরূপ আমরা সেই ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ পাবো। মন্দ কাজ করলে সেই মন্দ কাজের ফল আমাদের ভোগ করতে হবে। যেমন আমি বাইবেল পড়েছি, আমার জীবনে আমি যে বাক্যগুলি আমি উপলব্ধি করতে পেরেছি, আমি সেই বাক্যগুলি অনেক গীতসংহিতা এবং হিতোপদেশ থেকে আমি অনেকগুলি পদ আমি নিজে বাক্য করে আমি সেই লিপিবদ্ধ করেছি। যেমন ধার্মিকতার ফল আমি দেখাতে চাই, আমি অল্প বিষয়ের উপরে প্রচার করব। আমি অনেকগুলি পদ দেখাবো, আপনারা ধৈর্য হারা হবেন না এবং ধৈর্য সহকারে যদি লিপিবদ্ধ করে নিতে চান, কারণ এতগুলি পদ আপনি পুরো বাইবেল গীতসংহিতা হিতোপদেশ না পড়া পর্যন্ত আপনি এই পদগুলো একসাথে পাবেন না। আমি ৬৪টি পদ
আমি এক জায়গায় করেছি, আমি বাইবেল করেছি, আমি গর্বের জন্য বলতেছি না। আমি 6 বার বাইবেল শেষ করছি। আর একবার শেষের পথে লিখিত সুসমাচার থেকে নতুন নিয়মের আর কয়েকটি অংশ আছে। এই অধ্যায়গুলি শেষ হলে সেই 7 বার বাইবেল শেষ হবে। আমি বাইবেল পড়ে পড়ে আমি প্রতিদিন সেই পদগুলি আমি সংগ্রহ করেছি। আমি যদি চেষ্টা করি সেই বাইবেল পুরো অধ্যয়ন করার মধ্য দিয়ে সেই পদগুলি দেখতে পাবো, কিন্তু আমি সেই লিপিবদ্ধ করেছি। আপনারা যদি চান সেই পদগুলি লিখে নিবেন, তাহলে আমি সেই আস্তে আস্তে সেই পদগুলি বলবো এবং করবো, আপনারা লিখে নিতে পারবেন। যে ধার্মিকদের ফল, ঈশ্বর ধার্মিকদের জন্য কি রেখেছেন এই পৃথিবীতে এবং স্বর্গে, সেই ফল আমরা এই বাক্যের মধ্যে দিয়ে দেখতে পাবো। আমরা যদি দেখতে চাই সেই গীতসংহিতা 32 অধ্যায় 11 ক পদ, গীতসংহিতা 32 অধ্যায় 11 ক পদ আপনারা যদি কেউ লিখে নিতে চান, আমি আস্তে আস্তে সেগুলি পড়বো এবং আমি নিজেই পড়ে সব শোনাবো। তারপরে আমি কয়েকটি জায়গায় মার্ক করে রেখেছি, সেই বিষয়গুলি নিয়ে আমি কথা বলবো। গীতসংহিতা 32 অধ্যায় 11 ক পদ, ধার্মিকগণ সদাপ্রভুতে আনন্দ করে, ধার্মিকগণ সদাপ্রভুতে আনন্দ করে। আমরা সেই ধার্মিকতা নিয়ে আজকে সম্পূর্ণ বিষয়, আমি ধার্মিকতার উপরে কথা বলবো, ধার্মিকতার ফলের বিষয় নিয়ে কথা বলবো। এবং আমি আরেকদিন যদি সময় পাই সেই দুষ্টদের ফল আছে, কি ফল, সেই দুষ্টদের ফলের বিষয় নিয়ে আমি আরেকদিন কথা বলবো। আমি গীতসংহিতা 34 অধ্যায় 15 পদ করতে চাই। গীতসংহিতা 34 অধ্যায় 15 পদ, ধার্মিকগণের প্রতি সদাপ্রভুর দৃষ্টি আছে, তাহাদের আত্মনাদের প্রতি তাহার কর্ণ আছে। ঈশ্বর কি বলছেন সেই বাক্যের মধ্যে দিয়ে, যে ধার্মিকগণের প্রতি সদাপ্রভুর দৃষ্টি আছে, তাহাদের আত্মনাদের প্রতি তাহার কর্ণ আছে। বাইবেল আমরা পড়ি, রিডিং করে যাই, বাইবেল অনুধাবন করি, আমরা মুখস্থ করে যাই, কিন্তু আমি এত বিষয় আমি বাইবেলে আর কোথাও পাইনি যে ধার্মিকের বিষয় এত জায়গায় উল্লেখ করা হয়েছে। বাইবেলে অনেক বিষয় হয়তো অনেকভাবে উল্লেখ করা হয়েছে, কিন্তু ধার্মিক এবং দুষ্টদের বিষয়, তাদের ফল সম্বন্ধে যেভাবে উল্লেখ করা হয়েছে, আমি বাইবেলে আর কোথাও এত বিষয় আমি পাইনি। আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, কারো নেওয়া অভিজ্ঞতা থেকে আমি বলতেছি না। আমরা যদি দেখি গীতসংহিতা 34 অধ্যায় 17 পদ, ধার্মিকেরা ক্রন্দন করিল, সদাপ্রভু শুনিলেন, তাহাদের সকল সংকট হইতে তাহাদিগকে উদ্ধার করিলেন। দেখেন বাইবেল বলছে যে ধার্মিকেরা ক্রন্দন করিল, সদাপ্রভু শুনিলেন, তাহাদের সকল সংকট হইতে তাহাদিগকে উদ্ধার করিলেন। আমরা যদি দেখি যে ধার্মিক কখনোই সেই বিপদগ্রস্ত হয়ে পড়ে থাকে না। বাইবেল বলে, এখানে আমি সব ডিটেলস পদগুলো দেখাবো, যে ধার্মিক যদি 7 বার পড়ে সে 7 বার উঠিবে, কিন্তু দুষ্ট একবার পড়িলে তার স্থান আর তাকে চেনা যাইবে না। আমি ডে বাই ডে পড়ে যাচ্ছি, আপনারা লিপিবদ্ধ করলে লিখে নিতে পারেন। গীতসংহিতা 34 অধ্যায় 19-20 পদ, গীতসংহিতা 34 অধ্যায় 19 এবং 20 পদ, ধার্মিকের বিপদ অনেক, কিন্তু সেই সকল হইতে সদাপ্রভু তাহাকে উদ্ধার করেন, তিনি তাহার অস্থি সকল রক্ষা করেন, তাহার মধ্যে একখানিও ভগ্ন হয় না। ঈশ্বরের কি আশ্চর্য বাক্য! ধার্মিকের বিপদ অনেক, বাইবেল কি বলছে? ধার্মিকের বিপদ অনেক, কিন্তু সেই সকল হইতে সদাপ্রভু তাহাকে উদ্ধার করেন, তিনি তাহার অস্থি সকল রক্ষা করেন, তাহার মধ্যে একখানিও ভগ্ন হয় না। আমরা যদি দেখি যে ধার্মিক সেই ইয়োবের জীবন যদি দেখি, যে ইয়োবের জীবনে কিভাবে পরীক্ষা এসেছিল, কিন্তু ইয়োব কি ঈশ্বরকে ত্যাগ করেনি। ঈশ্বর ইয়োবের জীবনে শয়তান যা কিছু কেড়ে নিয়েছিল তার দ্বিগুণ তাকে ফিরিয়ে দিয়েছিল। ধার্মিকতার পুরস্কার সে পেয়েছিল তার জীবনে। আমরা তদ্রূপ দেখতে পাই যে ঈশ্বর ধার্মিকদের কিভাবে তিনি ভালোবাসেন, তাদেরকে তিনি কিভাবে ব্যবহার করেছেন, তাদেরকে তিনি কিভাবে সংরক্ষণ করেছেন, তাদের কিভাবে তিনি রক্ষা করেছেন। আমরা যদি দেখি গীতসংহিতা 37 অধ্যায় 17 পদ, গীতসংহিতা 37 অধ্যায় 17 পদ, 17 খ পদ, পুরা পদ না, খ পদ, কিন্তু সদাপ্রভু ধার্মিক দিগকে ধরিয়া রাখেন। কি বলছেন? সদাপ্রভু ধার্মিক দিগকে ধরিয়া রাখেন। ধন্য সদাপ্রভুর বাক্য, যে তিনি
তার মুখে এই কথা ব্যক্ত করেছেন যে কিন্তু সদাপ্রভু ধার্মিক দিগকে ধরিয়া রাখেন, সদাপ্রভু ধার্মিক দিগকে ধরিয়া রাখেন, কিন্তু দুষ্টকে তিনি ধরিয়া রাখেন না। তিনি পাপ করে যে তাকে ধরিয়া রাখেন না। যিনি ব্যভিচার করেন, যিনি কুমন্ত্রণা করেন, বিভিন্ন ভাবে মানুষের ক্ষতি করেন, সদাপ্রভু কিন্তু তাকে ধরিয়া রাখেন না, কিন্তু ধার্মিককে তিনি ধরিয়া রাখেন। আমরা যদি দেখি গীতসংহিতা 37 অধ্যায় 21 শপথ, গীতসংহিতা 37 অধ্যায় 21 শপথ, কিন্তু ধার্মিক দয়াবান ও দানশীল। শুধু ধার্মিকদের কথা যে ঈশ্বর কিভাবে ব্যক্ত করেছে দেখেন, ধার্মিক কি হয়। ধার্মিকের কাছে যদি একটি টাকা থাকে, তিনি চেষ্টা করেন সেটা আরেকজনকে উপকার করার জন্য, কারণ এটা আমার মুখের কথা না, বাক্য বলে। কিন্তু ধার্মিক দয়াবান ও দানশীল, সে দয়াবান এবং দানশীল। দয়াবান অনেক ভাবে হতে পারে। আপনার একজন ধার্মিক লোকের কাছে যাবেন, তার কাছে আপনি সাহায্য চাইবেন, সে অর্থটি আপনাকে সাহায্য না করতে পারে, সে প্রার্থনা দিয়ে আর্থিক ভাবে আপনাকে সাহায্য করতে পারে, আপনাকে ঈশ্বরের সাথে সে যোগাযোগ সৃষ্টি করে দিতে পারেন। আপনি তার মধ্য দিয়ে, তার প্রার্থনার মধ্য দিয়ে, তার আর্থিকতার মধ্য দিয়ে আপনার জীবনে অনুগ্রহ ফিরে পেতে পারেন। শুধু অর্থ দিয়ে মানুষ মানুষকে সাহায্য করতে পারে না। আমি যখন দেখেছি আমার জীবনে, আমি বলতে চাই, আমি যখন কোনো বিপদের মধ্যে পড়েছি, আমি বেশিরভাগ সময়ে পাস্টরকে আমি ফোন দেই বা মেসেজ দেই, দাদা এই সমস্যায় আছি, আপনি আমার জন্য প্রার্থনা করেন। আর আমি যখন প্রার্থনা চেয়েছি, ঈশ্বর আমার সেই প্রার্থনা, তার মধ্য দিয়ে যে প্রার্থনা তিনি করেছেন, সেই প্রার্থনা তিনি শুনেছেন। যেমন আমি গর্বের সাথে বলতে চাই না, আমাকে নিয়ে আমার যেমন আইসা আছে, ভাগ্না আছে, তারা অনেক সময় বলে যে আমি অসুস্থ আছি, কাকা বা মামা তুমি প্রার্থনা করো, আমি বিশ্বাস করি আমি সুস্থ হব। তাদের এই বিশ্বাস হচ্ছে যে আমি যদি তাদের জন্য প্রার্থনা করি, তারা সুস্থ হবে। আর আমি দেখেছি আমার সেই ভাইটাদের নিয়ে আমি অনেক টেনশনে ছিলাম, অনেক অর্থ ব্যয় করেছি, কিন্তু আমি যখন সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করেছি, নিজেকে সুখে দিয়েছি, দান দশমাংশ সম্পূর্ণরূপে দেওয়া শুরু করেছি, আমার অর্থ অনেক সেই অংশে তাদের পিছনে খরচ করা কমে গেছে। এটা ঈশ্বরের আশীর্বাদ। আমি বলতে পারি আপনার আমার প্রত্যেকের জীবনে সেই ধার্মিকতার ফলস্বরূপ সেই আশীর্বাদ আমরা পেতে পারি, যদি আমরা সেই ধার্মিকতার জীবন যাপন করি। যদি ধার্মিকতার জীবন যাপন করি, যদি সৎভাবে জীবন যাপন করি, ঈশ্বর আপনাকে আমাকে সেই ধার্মিকতার যে সেই ফল তিনি আপনাকে আমাকে দিতে প্রস্তুত রয়েছেন। আমি যদি দেখি গীতসংহিতা 37 অধ্যায় 25 পদ, আমি গীতসংহিতা 37 অধ্যায় 25 পদ যদি লিখতে চান আপনারা লিখে নিতে পারেন। আমি যুবক ছিলাম, কখনো এখন বৃদ্ধ হইয়াছি, কিন্তু ধার্মিককে পরিত্যক্ত দেখি নাই, তাহার বংশকে খাদ্য ভিক্ষা করতে দেখি নাই। এই কথা কে বলেছেন? সেই সাধু দাউদ তিনি বলেছেন। তিনি যুবক ছিলেন, তিনি বৃদ্ধ হয়েছেন, কিন্তু ধার্মিককে তিনি কখনো কি, সে বৃদ্ধ হয়েছে কিন্তু ধার্মিককে পরিত্যক্ত দেখেন নাই, এবং তার বংশকে খাদ্য ভিক্ষা করতে তিনি দেখেন নাই। তিনি দৃঢ়তার সহিত এই কথা বলেছেন। আর আমরাও যদি এই পৃথিবীতে লক্ষ্য করি, যদি প্রকৃত পক্ষে কোন লোক ঈশ্বরের সে ধার্মিক হয়, সে তার জীবনে যত কিছুই আসুক না কেন, ঈশ্বর তাকে কোনো না কোনো পথ তিনি করে দিবেন, এবং তাকে তিনি সে ব্যবস্থা তিনি করে দিবেন। লোকের মধ্যে দিয়ে হোক বা যে কোনো ভাবে সে রাস্তা তিনি তৈরি করে দিবেন। আমরা সেই বাক্য দেখি, আমরা দেখি গীতসংহিতা 37 অধ্যায় 29 এবং 30 পদ, ধার্মিকরা দেশের অধিকারী হইবে। দেখেন অনেক ফল এখানে আছে, আপনাকে পুরা বাইবেল পড়তে হবে যদি এই ধার্মিকতার ফল আপনি জানতে চান। আমার অনেক দিন লেগেছে এই বাক্য সংগ্রহ করতে, এবং এই বাক্য সংগ্রহ করে আমি সেই ধ্যান করেছি যে ঈশ্বর ধার্মিকদের কিভাবে তিনি আশীর্বাদ করেছেন, কিভাবে তিনি অনুগ্রহ করেছেন। দেখেন ধার্মিকেরা দেশের অধিকারী হইবে, তাহারা নিয়ত কথায় বাস করিবে। শুধু অধিকারী হইবে না, নিয়ত তারা কথায় বাস করিবে। ধার্মিকের মুখ জ্ঞানের কথা বলে। দেখেন আপনি একজন অজ্ঞানের কাছে যাবেন, তার কাছে জ্ঞানের কথা পাবেন না, কিন্তু একজন ধার্মিকের কাছে যাবেন, আপনি তার কাছে জ্ঞানের কথা পাবেন। বাক্য সে সাক্ষ্য দেয়, ধার্মিকের মুখ জ্ঞানের কথা বলে, তার জিহ্বা ন্যায় বিচারের কথা কহে। তার জিহ্বা কি? ন্যায় বিচারের কথা বলে। দুষ্টতার কথা সে কখনো বলবে না। একজন ধার্মিক, একজন সাধু ব্যক্তি, সে কখনো আপনাকে সে বিপদে যাওয়ার কথা
তিনি কখনোই আপনাকে বলবে না, আপনাকে পরামর্শ দিবে না, তিনি সৎ বুদ্ধি দিবেন। তিনি তার সেই যে তালন্ত রয়েছে ধার্মিকতার, সেই তালন্ত আত্মিক যে বর রয়েছে, সেই তালন্ত আপনাকে দিতে সর্বসময় চেষ্টা করবেন এবং আপনাকে গাছিয়ে তুলতে চেষ্টা করবেন। আমরা যদি দেখি সেই গীতসংহিতার 37 অধ্যায় 39 পদ, গীতসংহিতার 37 অধ্যায় 39 পদ, কিন্তু ধার্মিকদের পরিত্রাণ সদাপ্রভু হইতে, তিনি সংকটকালে তাহাদের হিরোদুর্গ। বাক্য কি বলে দেখেন, কিন্তু ধার্মিকদের পরিত্রাণ কোথায় হয়? সদাপ্রভু হইতে হয়। তিনি সংকটকালে তাহাদের হিরোদুর্গ। কোন পাপী মানুষের হিরোদুর্গ ঈশ্বর হন না, কিন্তু ধার্মিকদের সংকটকালে তিনি হিরোদুর্গ হন। বাক্য স্পষ্ট সেই কথা আমাদেরকে মেসেজ দিচ্ছে, যে পবিত্র বাক্য সেই মেসেজ আমাদেরকে দিচ্ছে। কিন্তু ধার্মিকের পরিত্রাণ সদাপ্রভু হইতে, তিনি সংকটকালে তাহাদের হিরোদুর্গ। আমরা দেখি অনেক অনেক ধার্মিক লোকের জীবনে সেই ধার্মিকতা, যদি আমরা দেখি আব্রাহামের জীবন, তিনি ধার্মিক প্রতিপন্ন হয়েছিলেন বিশ্বাসে এবং তিনি তার ফল পেয়েছিলেন। তিনি তার সেই শেষ বয়সে গিয়ে তিনি সেই ইসাকের জন্ম দিয়েছিলেন এবং তিনি প্রার্থনা করেছিলেন, ঈশ্বরের কাছে যাচনা করেছিলেন যে আমি যেন একটি সন্তানের অধিকারী হতে পারি। বাক্য বলে তিনি একটি সন্তানের অধিকারী হননি, পবিত্র বাক্য এই কথা বলে তিনি মহাজাতির পিতা হয়েছিলেন, তিনি একটি সন্তানের পিতা হননি। ঈশ্বর তাকে এত অনুগ্রহ দিয়েছিলেন যে তিনি মহাজাতির পিতা তাকে বলা হয়েছে এবং তাকে বলা হয়েছে আমি তোমাকে আশীর্বাদ করিলাম, সে তোমাকে আশীর্বাদ করিবে, আমি তাকে আশীর্বাদ করিব, সে তোমাকে অভিশাপ দিবে, আমি তাকে অভিশাপগ্রস্ত করিব। পবিত্র বাক্য আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, আমরা যদি সেই ধার্মিকতার জীবন যাপন করি, তিনি আমাদেরকে সেই অনুগ্রহ, সেই দয়া, সেই ভালোবাসা দিতে তিনি প্রস্তুত রয়েছেন। আমরা যদি গীতসংহিতা 55 অধ্যায় 22 খপত দেখি, গীতসংহিতা 55 অধ্যায় 22 খপত, গীতসংহিতা 55 অধ্যায় 22 খপত, তিনি তোমাকে ধরিয়া রাখিবেন, কখনো ধার্মিককে বিচলিত হইতে দিবেন না। স্পষ্ট প্রভু সেই মেসেজ দিচ্ছেন, তিনি তোমাকে ধরিয়া রাখিবেন, কখনো ধার্মিককে বিচলিত হইতে দিবেন না। সেই ধার্মিককে ঈশ্বর কখনো বিচলিত হইতে দিবেন না, তিনি তাকে ধরিয়া রাখবেন। আপনি আমি যদি ধার্মিকতার জীবন যাপন করি, আপনার আমার বিচলিত হওয়ার কোনো কারণ নাই। তিনি আপনাকে আমাকে ধরে রাখবেন, তিনি ওয়াদা দিচ্ছেন, তিনি কথা দিচ্ছেন তার পবিত্র বাক্যের মধ্যে দিয়ে। আমরা সেই মেসেজ আমরা দেখতে পাই। আমি দেখতে চাই সেই গীতসংহিতা 68 অধ্যায় 3 পদ, গীতসংহিতা 68 অধ্যায় 3 পদ, কিন্তু ধার্মিকগণ আনন্দ করুক, ঈশ্বরের সাক্ষাতে উল্লেখ করুক, তারা আনন্দে আহ্লাদিত হোক। ঈশ্বর বলছেন ধার্মিকদের, কিন্তু ধার্মিকগণ আনন্দ করুক, ঈশ্বরের সাক্ষাতে উল্লেখ করুক, তারা আনন্দে আহ্লাদিত হোক। ঈশ্বর বলেছেন তারা যেন আনন্দ করে, তারা যেন উল্লাস করে। সেই আমরা যদি ধার্মিকতার জীবন যাপন করি, আমাদের সব সময় সেই ঈশ্বরের সম্মুখে আমাদের আনন্দ করা প্রয়োজন। আমাদের হতাশ হওয়া, আমাদের নিরাশ হওয়ার কোনো অবকাশ নাই। বাক্য সেই আশ্বাস আমাদেরকে দিচ্ছে। গীতসংহিতা 112 অধ্যায় 6 পদ, গীতসংহিতা 112 অধ্যায় 6 পদ, কারণ সে কোনো কালে বিচলিত হইবে না, ধার্মিক চিরকাল স্মরণে থাকিবে। তার স্মরণে থাকিবে। পবিত্র বাক্য কি বলছেন? গীতসংহিতা 112 অধ্যায় 6 পদ, কারণ সে কোনো কালে বিচলিত হইবে না, ধার্মিক চিরকাল স্মরণে থাকিবে। কার স্মরণে থাকিবে? ঈশ্বরের স্মরণে থাকিবে। তিনি আপনাকে আমাকে, আপনি আমি যদি ধার্মিক প্রতিপন্ন হই, তাহলে তিনি আমাকে আপনাকে চিরকাল স্মরণে রাখিবেন। কখনো তিনি ভুলিয়া যাইবেন না, আপনাকে আমাকে তিনি ত্যাগ করবেন না। তিনি প্রতিজ্ঞাবদ্ধ, তিনি প্রতিজ্ঞা করেছেন, তিনি বলেছেন আর দেখো যুগান্ত পর্যন্ত আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি, আমি তোমাকে ছাড়িব না, আমি তোমাকে ত্যাগ করিব না। আমরা বাইবেল স্টেটমেন্ট পাই, সেই যিশুকে তিনি বলেছিলেন তুমি বলবান হও, তুমি সাহস করো, তুমি মহাভয়ে ভীত হও না, আমি তোমাকে সেই শক্তি দিব,
তোমার জীবনকালে তোমার সম্মুখে কেউ দাঁড়াতে পারবে না। আর জিউসের জীবনকালে কেউ দাঁড়াতে পারেনি। তিনি যখন অয়নগর জয় করতে গিয়েছিলেন, যুদ্ধ করতে গিয়েছিলেন, আমি এই বাক্য যতবার করেছি আমার চোখ দিয়ে অজরে জল ঝরেছে। তিনি সূর্যকে স্থগিত করে রেখেছিলেন, বলেছিলেন আজকে যতক্ষণ পর্যন্ত এই অয়নগর আমি জয় না করবো, সূর্য তুমি অস্ত যাবে না। ঈশ্বরের কি পরাক্রম সেই জিউসের মধ্যে দিয়ে তিনি প্রকাশ করেছিলেন। তিনি মহান ভাওবাদী ছিলেন। সেই সূর্যকে স্থগিত করে রেখে তিনি সেই অয়নগর জয় করেছিলেন। ঈশ্বর তার সহবর্তী ছিলেন। তদ্রূপ ঈশ্বর আপনার আমার সহবর্তী থাকবেন। তিনি আপনাকে আমাকে চিরকাল স্মরণে রাখবেন। যদি আমরা সেই ধার্মিকতার জীবন যাপন করি, সমস্ত কুপথ হইতে ফিরি এবং সমস্ত অন্যায়, সমস্ত সেই পাপ পরিত্যাগ করি, তাহলে আমরা ধার্মিক প্রতিপন্ন হতে পারি। কিন্তু বাইবেল বলে ধার্মিক কেহ নাই, একজনও নাই, সকলেই পাপ করিয়াছে, ঈশ্বরের গৌরবহীন হয়েছে। কিন্তু বাক্য আবার বলে আমরা বিশ্বাসে ধার্মিক প্রতিপন্ন হই। আমরা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস দ্বারা ধার্মিক প্রতিপন্ন হয়েছি। আমি দেখতে চাই গীতসংহিতা 112 অধ্যায় 9 পদ। গীতসংহিতা 112 অধ্যায় 9 পদ। সে বিতরণ করিয়াছে দরিদ্র দিগকে, দান করিয়াছে তাহার ধার্মিকতা নিত্যস্থায়ী, তাহার সিংহ গৌরবে উন্নত। দেখেন বাইবেল স্টেটমেন্ট দিচ্ছে, সে বিতরণ করিয়াছে। কে বিতরণ করিয়াছে? ধার্মিক লোক। সৎ লোক ছাড়া কোনোদিন সে বিতরণ করতে পারে না, সাহায্য করতে পারে না। অনেকেই সমাজে আছে, বলতে পারবেন যে অনেক লোকই আছে যে সেই দান করে, বিতরণ করে, কিন্তু ম্যাক্সিমাম লোক এই সমাজে দান করে মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য, মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্য, ফেসবুকে দেওয়ার জন্য, মানুষের কাছ থেকে সেই প্রশংসা কুড়ানোর জন্য। যারা প্রকৃত পক্ষে ধার্মিক, তিনি তার সম্বন্ধে স্টেটমেন্ট দিয়েছেন, সে বিতরণ করিয়াছে দরিদ্র দিগকে, দান করিয়াছে তাহার ধার্মিকতা নিত্যস্থায়ী, তাহার সিংহ গৌরবে উন্নত। বাক্য সেই কথা বলে, তার সিংহ গৌরবে উন্নত। সে কোনো কিছুতে ভয় পাবে না, পিছপা হবে না। সে ঈশ্বরের সেই অনুগ্রহ দেখতে পাবে, যে অনুগ্রহ ধার্মিকের প্রতি তিনি রেখেছেন। আমরা দেখতে চাই গীতসংহিতা 118 অধ্যায় 15 পদ। গীতসংহিতা 118 অধ্যায় 15 পদ। ধার্মিক জনের তাম্বুতে আনন্দের ও পরিত্রাণের ধ্বনি হইতেছে, সদাপ্রভুর দক্ষিণ হস্ত বিক্রম সাধক। কি বলছে? ধার্মিক জনের তাম্বুতে, তাম্বু অর্থাৎ আমরা সেই বাসগৃহ, আগে তাম্বু হিসাবে আখ্যায়িত করা হয়েছে, বাটি হিসাবে আখ্যায়িত করা হয়েছে সেই বাসগৃহকে, সেই ঘরকে, সেই বাড়িকে, সেই বাটির কথা বলা হয়েছে। ধার্মিক জনের তাম্বুতে আনন্দের ও পরিত্রাণের ধ্বনি হইতেছে, সদাপ্রভুর দক্ষিণ হস্ত বিক্রম সাধক। সদাপ্রভুর দক্ষিণ হস্ত তাদের তাম্বুর উপরে রয়েছে। বিক্রম সাধক যে হস্ত, সেই তাম্বুর উপরে তিনি রেখেছেন। আমরা সেই বাক্য দেখি। হিতোপদেশ আমি দেখতে চাই, হিতোপদেশ 3 অধ্যায় 33 খপত। হিতোপদেশ 3 অধ্যায় 33 খপত। কিন্তু তিনি ধার্মিকদের নিবাসকে আশীর্বাদ করেন। কি বলছেন? কিন্তু তিনি ধার্মিকদের নিবাসকে আশীর্বাদ করেন। এখানে কোন জায়গায় কিন্তু বলেননি যে দুষ্টদের নিবাসকে তিনি আশীর্বাদ করেন। তিনি বলেছেন ধার্মিকদের নিবাসকে আশীর্বাদ করেন। অতএব আপনি আমি যদি সেই ধার্মিকতার পথে চলি, ধার্মিকতার জীবন যাপন করি, তিনি আপনার আমার নিবাসকে তিনি আশীর্বাদ করবেন। তিনি সেই আশ্বাস আমাদেরকে দিতে চাচ্ছেন পবিত্র বাক্যের মধ্য দিয়ে। তিনি ভাওবাদীদের মধ্য দিয়ে বাক্য প্রেরণ করেছেন। তিনি বলেছেন ঈশ্বরের মুখ নির্গত একটি বাক্য নিষ্ফল হয়ে তার কাছে ফিরে যাবে না। আমি দেখেছি কোন লোক যখন নিজেকে অবনত করেছে বাক্যের মধ্যে, সাথে সাথে তার সেই ফল তিনি পেয়েছেন। নিজেকে যে অস্বীকার করেছে, নিজেকে যে পাপ ক্ষমা চেয়েছে ঈশ্বরের কাছে, ঈশ্বর তার জীবনে সেই অনুগ্রহ দেখতে দিয়েছে। একটুও সময় দেয়নি। আমরা অনেক অনেক বাক্য বাইবেলের মধ্যে দেখতে পাই। মনসীর জীবনে তিনি সেই খারাপ কাজ করেছিল, তিনি রাজ্যচ্যুত হয়েছিল এবং সেই খারাপ কাজের জন্য তিনি অনুতাপ করেছিলেন। অনুতাপ করার পরে, পাপ স্বীকার করার পরে ঈশ্বর তাকে সেই আবার রাজ্যে ফিরে এনে তাকে রাজার আসনে বসিয়েছিল। যদি আপনি আমি
সেই ঈশ্বরের কাছে নত নম্র হয়ে ফিরে আসি, আপন আপন পাপ স্বীকার করি, তাহলে তিনি বিশ্বস্ত ধার্মিক। আপনাকে আমাকে তিনি ক্ষমা করবেন, আপনাকে আমাকে তিনি সেই অনুগ্রহ দেখতে সাহায্য করবেন, ধার্মিক প্রতিপন্ন করবেন। আমরা সেই বাক্য দেখি, কিন্তু তিনি ধার্মিকদের নিবাসকে আশীর্বাদ করেন। আপনার আমার নিবাস আশীর্বাদের নিবাস কখন হবে? আমরা দুষ্টামি, ছলনা, ছলচাতুরি, বদমাশি, লুচ্চামি, এই ধরনের হিংসা, প্রতিহিংসা, মানসিক অভিলাষ এগুলি নিয়ে জীবন যাপন করলে আপনার আমার নিবাসকে তিনি আশীর্বাদের নিবাস করবেন না। এই সমস্ত ত্যাগ করতে হবে, আপনার আমার জীবন থেকে মন্দ বিষয়কে ঝেড়ে ফেলে দিতে হবে। আমরা যদি ধার্মিকতার মধ্যে জীবন যাপন করি, তাহলে তিনি আপনার আমার জীবনকে, আপনার আমার এই সেই ঘরকে সেই আশীর্বাদের নিবাস হিসাবে তিনি আপনার আমার জীবনে সেই প্রতিশ্রুতি রক্ষা করবেন। আমরা দেখতে চাই 4 পথ, কিন্তু ধার্মিকদের পথ প্রভাতীয় জ্যোতির ন্যায়, যাহা মধ্যাহ্ন পর্যন্ত উত্তরোত্তর দেদীপ্যমান। 4 পথ, কিন্তু ধার্মিকদের পথ প্রভাতীয় জ্যোতির ন্যায়, যাহা মধ্যাহ্ন পর্যন্ত উত্তরোত্তর দেদীপ্যমান। কি বলছেন? ধার্মিকদের পথ মানে প্রভাতীয় জ্যোতির ন্যায়। সকালবেলার যে সূর্য উঠে আমরা দেখতে পাই, সেই সূর্য কত সুন্দর লাগে। সেই সূর্য, শীতের সময় আমরা সেই সূর্যের তাপ আমরা গ্রহণ করি, আমরা সেই সূর্যের দিকে তাকিয়ে আমরা আমাদের দেহকে উষ্ণ করি। সেই বাক্য সেই কথা বলছে। কিন্তু ধার্মিকদের পথ প্রভাতীয় জ্যোতির ন্যায়, যাহা ধার্মিক মধ্যাহ্ন পর্যন্ত উত্তরোত্তর দেদীপ্যমান। আমরা আমাদের জীবনে সেই অনুগ্রহ তখনই দেখতে পাবো আমাদের জীবনে, যখন আমরা সেই ঈশ্বরের অনুগ্রহ, সেই ঈশ্বরের দয়া নিয়ে জীবন যাপন করবো। হিতোপদেশ 10:2 খপত, হিতোপদেশ 10:2 খপত, কিন্তু ধার্মিকতা মৃত্যু হইতে উদ্ধার করে। দেখছেন, আপনি বাইবেলে এর চেয়ে আর বড় কোনো স্টেটমেন্ট পাবেন? বাইবেলে লেখা আছে, তোমার বিপদের দিনে তোমার স্বর্ণ কি রৌপ্য তোমাকে উদ্ধার করিতে পারিবে না। আর এখানে তিনি স্টেটমেন্ট দিয়েছেন, কিন্তু ধার্মিকতা মৃত্যু হইতে উদ্ধার করে। যদি আপনি আমি ধার্মিকতার জীবন যাপন করি, তিনি মৃত্যু হইতে আপনাকে আমাকে উদ্ধার করবেন। আপনি যদি বাইবেল দেখেন, সেই হিস্ট্রিওর জীবনে তিনি 15 বছর আয়ু বৃদ্ধি করেছিলেন। আমার জীবনে জলজান্ত প্রমাণ রয়েছে। আমার কাকা শিশুদান বিশ্বাস, তার জীবনে স্বর্গদূত দ্বারা সেই মৃত্যুর ঘোষণা এসেছিল, তাকে মৃত্যু দেখতে হয়েছিল। এবং সেই যখন আমি সেই স্টেটমেন্ট শুনেছি, আমার শরীরের সমস্ত পশম দাঁড়িয়ে গিয়েছে। আমার কাকা আমাকে নিজে বলেছেন যে তার যেদিন মৃত্যু হবে, সেদিন 2 জন স্বর্গদূত রাত্রে তার সেই মাথার কাছে এসে তাকে বলেছে যে তোমাকে এই পৃথিবীতে আরো বাঁচতে হবে, তোমার কাজ শেষ হয়নি। কারণ তিনি বিবাহ করেননি, তিনি ধর্ম প্রচার করেছিলেন। এবং সেই স্বর্গদূত স্টেটমেন্ট দিয়ে বলেছিলেন, সেই সেলাইন নিয়ে এসেছিল, তার হাতে সেই সেলাইন পুশ করেছিল এবং তাকে জিজ্ঞাসা করেছিল, আমার কাকার ব্লাড ক্যান্সার হয়েছিল, নির্ঘাত তার মৃত্যু হবে, মৃত্যু দেখতে হয়েছে, তার জায়গা জমি সমস্ত কিছু বিতরণ করে দিয়েছে আমাদেরকে এবং বলেছে তিনি মারা যাবেন, সেই নির্ঘাত মারা যাবেন। সেই রাত্রে স্বর্গদূত এসে তার শরীরে সেই ট্রেন পুশ করেছিল এবং তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমার শরীরে কি হয়েছে, তুমি কি জানো? তখন আমার কাকা বলেছিল, আমি জানি না কি হয়েছে। স্বর্গদূত বলেছিল, কারণ যীশু খ্রিস্টের রক্ত তোমার শরীরে দেওয়া হয়েছে এবং তুমি বেঁচে থাকবে এবং বাক্য প্রচার করবে। তিনি আরো 3 বছর এই পৃথিবীতে বেঁচে ছিলেন এবং তার বাক্য প্রচার করেছিলেন। তিনি তার জীবনে অলৌকিক অনেক ঘটনা আছে, আমার বংশের মধ্যে সেই ঘটনা আছে, আমি তার জলজান্ত প্রমাণ। আমার কাকাকে যে কোনো ভাবে যে কোনো লোক 5 জন লোক অপমান করেছিল, তারা সেই 5 জন লোক অকালে মৃত্যুবরণ করেছে। কারণ বাক্য বলে, যারা পৃথিবীতে থাকে, যারা ধার্মিক লোক, তারা ঈশ্বরের আদরণীয় এবং প্রীতির পাত্র। বাক্য সেই কথা বলে, যদি ধার্মিক লোক ঈশ্বরের কাছে প্রীতির পাত্র হয়, আদরণীয় হয়, আপনার আমার কাছে তিনি দেবতার সমতুল্য। আমার জীবনে আমি তার মুখ থেকে সেই স্টেটমেন্ট শুনেছি এবং তার হাতে যে সেলাইন পুশ করা হয়েছে, সেই সেলাইনের সেই ছিদ্র পর্যন্ত তিনি আমাকে দেখিয়েছেন। আমি গৌরব করতে চাই যে তিনি তার জীবনে অনেক আশ্চর্য কাজ করেছেন, তিনি অনেক দর্শন পেয়েছেন, অনেক স্বপ্ন তিনি দেখেছেন, তিনি বোবাকে কথা বলিয়েছেন ঈশ্বরের শক্তি দ্বারা। 2 জন জন্ম থেকে বোবা, তার সেই প্রার্থনায় তিনি কথা বলিয়েছেন। ব্লাড ক্যান্সারের রোগী
তার প্রার্থনায় সুস্থ হয়েছে এবং তার প্রার্থনায় তিনি সেই সন্তান হয় না, সেই সন্তান হয়েছে। তাকে দর্শন দেওয়া হয়েছে, বলা হয়েছে তুমি অমুক গ্রামে যাও, সেখানে 10 বছর ধরে এক দাম্পত্য জীবনে সন্তান হয় না, তাদের কাছে গিয়ে প্রার্থনা করো। তার জীবনে অনেক অনেক সেই সাক্ষ্য রয়েছে। তার জীবনের যে সেই দর্শন, যে স্বপ্ন, যে সাক্ষ্য, সেই খাতা আমার কাছে রয়েছে। আমি সেই খাতা যখন পড়ি আমি নিজেকে স্থির রাখতে পারি না যে কি ধার্মিকতার জীবন তার ছিল। তিনি সেই প্রতি রাত্রে আমি তার জীবন দেখেছি। কখনো যদি কেউ তাকে সেই নিমন্ত্রণ করেছে কোনো বাড়িতে যাওয়ার জন্য, তিনি বলেছেন আমি আজকে তোমাকে বলতে পারবো না, বাবা তুমি যাও, আমি যদি সেই অনুমতি পাই তাহলে তোমার বাড়িতে আমি কালকে যাব, অনুমতি না পেলে আমি তোমাকে না করব। তিনি অনুমতি না পেলে কখনোই কারো বাড়িতে খেতে যেতেন না। তিনি কখনোই কারো বাড়িতে খেতে যেতেন না। তিনি যে গামছাটা ইউজ করছে সেই গামছাটা পর্যন্ত দোকানের নাম বলে দিত, এই দোকান থেকে তুমি এই গামছা কিনবে। এমন লোক ছিলেন তিনি। আমার জীবনে তার অনুগ্রহ দেখেছি এবং আমাকে তিনি আশীর্বাদ করেছেন স্বপ্নের মধ্যে। আমি হয়তো সেই আশীর্বাদ হারিয়ে ফেলেছি যে কোনো কারণে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা চাই আপনাদের মধ্য দিয়ে যেন ঈশ্বর সেই আশীর্বাদ আমাকে ফিরিয়ে দেন, আমি যেন সেই আশীর্বাদ পেতে পারি। আমি আমার সেই টাকার সাথে এখানে টেনে তুলে ধরছি এই জন্য, কারণ এখানে বলা হয়েছে যে সেই ধার্মিককে কি করবেন, কিন্তু ধার্মিকতা মৃত্যু হয়েছে, উদ্ধার করে। আমার চাচা 20 বছর এই পৃথিবীতে বেঁচে ছিলেন। যদি চক্ষিণে যান কেউ জিজ্ঞাসা করবেন বিশ্বের বাড়ি যে তার মৃত্যু ছিল, তার সমস্ত সম্পত্তি ভাগ করে দেওয়া হয়েছিল, তারপরেও তিনি 20 বছর এই পৃথিবীতে বেঁচে ছিলেন। এবং শুধু তাই নয়, তিনি যেদিন মারা যাবেন সে মারা যাওয়ার ডেটটা পর্যন্ত তিনি ডায়েরির মধ্যে লিখে গেছেন যে আমি অমুক দিন অমুক তারিখে অমুক টাইমে মারা যাবো, ঠিক সেই টাইমে তিনি মারা গিয়েছেন। কিন্তু আমরা সেই ডায়েরি আগে কখনো উপলব্ধি করিনি বা সেই ডায়েরি খুঁজিনি। মারা যাওয়ার পরে সেই ডায়েরি আমরা পেয়েছি যে তিনি পূর্ণ শুক্রবার দিন 12টার সময় তিনি পান ত্যাগ করেছে। এবং আমরা যখন সেই তার জন্য খরচ করতে চেয়েছিলাম, তার অনুমতি না পাওয়া পর্যন্ত সেই খরচ করতে পারিনি। ঈশ্বর ধার্মিকদের এখনো ব্যবহার করতেছেন। আমাদের মাঝে সেই অভিষিক্ত ধার্মিক ব্যক্তি অনেক রয়েছে। আমরা যেন তাদের প্রতি কখনো অবহেলা না করি, অবহেলার দৃষ্টিতে তাদেরকে কখনো না দেখি। তাহলে আমাদের জীবনে সেই দুর্দশা, সেই দুর্দিন দেখতে হবে। কারণ সেই বাক্য অনেক জায়গায় লেখা আছে। আমি যদি সময় পাই পরবর্তীতে কোনোদিন আমি দেখাবো যে ঈশ্বরের যারা ধার্মিক লোক ছিল তাদের বিরুদ্ধে কথা বলে, তাদের বচসা করে মানুষের জীবনে কি কি ক্ষতি হয়েছে। পুরো আদি পুস্তক থেকে স্টেটমেন্ট দেওয়া আছে, আমি সেটা দেখাতে পারবো বাক্যের মধ্য দিয়ে। আমার কাছে সেগুলি নোট করা আছে যে ঈশ্বরের সন্তানদের যারা ধার্মিক তাদের বিরুদ্ধে বচসা করা, তাদের বিরুদ্ধে কথা বলার ফল কি হয় আমরা সেটি দেখতে পাবো। আমরা একটু ওয়েট করি, আমার কারেন্ট চলে গেছে, সরি কারেন্ট এসে পড়ছে। আমি দেখতে চাই হিতোপদেশ 10 অধ্যায় 3 কপট। হিতোপদেশ 10 অধ্যায় 3 কপট। সদাপ্রভু ধার্মিকের প্রাণ ক্ষুধায় ক্ষীণ হইতে দেন না। সদাপ্রভু ধার্মিকের প্রাণ ক্ষুধায় ক্ষীণ হইতে দেন না। যদি আপনি আমি নীরব ভাবে চিন্তা করি যে সদাপ্রভু কি বলছেন, সদাপ্রভু ধার্মিকের প্রাণ ক্ষুধায় ক্ষীণ হতে দেন না। আমি আমাদের পাস্টরের অনেক স্টেটমেন্ট শুনেছি অনেক সময়। তার মাংস খেতে ইচ্ছা হয়েছে তার স্ত্রীর, তার কিন্তু সে মাংসের ব্যবস্থা নাই, কিন্তু তার পরের দিন ঠিকই এক বাসায় দাওয়াত দেওয়া হয়েছে, যে মাংস খেতে চেয়েছে সে মাংস সে বাসায় প্রস্তুত করা হয়েছে। ঈশ্বরের গৌরব করি, কারণ ঈশ্বরের যারা সন্তান তিনি তাদেরকে সেই আশাহীন করে কখনোই রাখেন না। তিনি তাদেরকে ব্যবহার করেন, তাদেরকে পরিতৃপ্ত করেন, তিনি তাদেরকে তিনি ভালোবাসেন, তা তিনি সবসময় প্রমাণ করেছেন। তাই এখানে বলা হয়েছে সদাপ্রভু ধার্মিকদের প্রাণ ক্ষুধায় ক্ষীণ হইতে দেন না। ধার্মিক যখন যা চায় ঈশ্বর যেভাবে হোক সেটা তার সম্মুখে উপস্থিত করেন। আমরা দেখি হিতোপদেশ 10 অধ্যায় 6 কপট। হিতোপদেশ 10 অধ্যায় 6 কপট। ধার্মিকের মস্তকে বহু আশীর্বাদ বর্তে। কি বর্তে? দুষ্টদের মস্তকে কি আশীর্বাদ বর্তে বা অধার্মিকের মস্তকে আশীর্বাদ বর্তে? বাইবেল বলছে ধার্মিকের মস্তকে বহু আশীর্বাদ বর্তে। অল্প না, বহু, যা অগণিত, যার পরিমাপ করা যায় না। যে ধার্মিকের মস্তকে বহু আশীর্বাদ বর্তে।
ঈশ্বর ধার্মিককে কিভাবে তিনি রক্ষা করেছেন, কিভাবে তিনি মূল্যায়ন করেছেন, আমি এই বাক্যের মধ্য দিয়ে দেখতে পাই। আমি যখন এই বাক্য সংগ্রহ করেছি পড়ে আমি নিজে হতভম্ব হয়ে গেছি যে ঈশ্বর ধার্মিকদের কিভাবে তিনি প্রতিপালন করেছেন, ঈশ্বর কিভাবে ধার্মিকদের তিনি ধরে রেখেছেন। আমরা দেখি হিতোপদেশ 10 অধ্যায় 7 কপট, হিতোপদেশ 10 অধ্যায় 7 কপট। ধার্মিকের স্মৃতি আশীর্বাদের বিষয়। ধার্মিকের স্মৃতি থাকে। দেখবেন দুষ্ট লোক মারা গেলে কয়দিন পরে তাকে ভুলে যায় মানুষ, তাকে আর স্মরণ করে না। এবং আমি দুষ্টদের নিয়ে প্রচার করব, দুষ্টরা মারা গেলে কি হয়, নগরে আনন্দ হয়, উল্লাস হয়। হ্যাঁ, এই আমি দুষ্টদের নিয়ে একদিন প্রচার করব সময় সুযোগ হলে। কিন্তু এখানে বলা হয়েছে ধার্মিকদের স্মৃতি আশীর্বাদের বিষয়। ধার্মিক যারা আছে তাদের বংশে সে আশীর্বাদ বর্তে, কিন্তু অনেক সময় আমরা সেই আশীর্বাদ অবহেলায় হারিয়ে ফেলি। আমাদের জীবন দ্বারা সেই আশীর্বাদকে আমরা দূরে ঠেলে দেই, আমরা আশীর্বাদ বঞ্চিত হই। আমরা যেন সেই আশীর্বাদ বঞ্চিত না হই, সেই আশীর্বাদ যেন ধরে রাখার চেষ্টা করি। হিতোপদেশ 10 অধ্যায় 11 কপট, হিতোপদেশ 10 অধ্যায় 11 কপট। ধার্মিকের মুখ জীবনের উনয়। দেখছেন, ধার্মিকের মুখ কি জীবনের উনয়। আপনি ধার্মিকের কাছে যাবেন, আপনি মানে আনন্দ নিয়ে ফিরবেন, হতাশার কোনো কারণ নাই, কারণ তার মধ্যে সে পবিত্র আত্মার শক্তি রয়েছে, যে শক্তিটা আপনাকে সে আনন্দিত করতে পারবে, আপনাকে উল্লাসিত করতে পারবে, আপনাকে আনন্দ এনে দিতে পারবে আপনার জীবনে। সেই বাক্য স্টেটমেন্ট দিচ্ছে যে ধার্মিকের মুখ জীবনের উনয়। ধার্মিকের মুখ থেকে যে সব কথা বের হয় সেটা জীবনের উনয়। হিতোপদেশ 10 অধ্যায় 16 কপট, হিতোপদেশ 10 অধ্যায় 16 কপট। ধার্মিকের শ্রম জীবনদায়ক। কি বলছে? ধার্মিকের শ্রম জীবনদায়ক। বাক্য আমাদেরকে অনেক ভাবে শিক্ষা দেয়। আমি বলতে চাই আমরা যেন আমাদের কুপথ ত্যাগ করি, আমরা যেন সেই ধার্মিকতার পথ অবলম্বন করি, আমরা যেন নিজেকে ঈশ্বরের কাছে সুপে দিয়ে ধার্মিক হতে চেষ্টা করি। তাহলে আমরা এই অনুগ্রহগুলি আমরা দেখতে পাবো যে ধার্মিকের শ্রম জীবনদায়ক। প্রত্যেক মানুষ কিন্তু বলতে পারবে না যে তার জীবনের এই শ্রম জীবনদায়ক, সেই ধার্মিকের শ্রমই জীবনদায়ক। কারণ হয়তো তার অনেক টাকা পয়সা না থাকতে পারে, তার যে তালন্ত রয়েছে, যে আশীর্বাদ রয়েছে, সেটা কোটি কোটি টাকা দিয়ে মানুষ কিনতে পারবে না জীবনে কোনোদিন। স্বর্ণরৌপ্য দিয়ে সেটা সংগ্রহ করতে পারবে না সেই তালন্ত কখনোই। অতএব আমরা যেন সেই ঈশ্বরের বাধ্য হই, ঈশ্বরের অনুগ্রহকে যাচনা করি। হিতোপদেশ 10 অধ্যায় 25 কপট, হিতোপদেশ 10 অধ্যায় 25 কপট। কিন্তু ধার্মিক নিত্যস্থায়ী ভিত্তিমূল স্বরূপ। কি লেখছে? ধার্মিক নিত্যস্থায়ী ভিত্তিমূল স্বরূপ। বাক্য স্টেটমেন্ট দিচ্ছে, কিন্তু ধার্মিক নিত্যস্থায়ী ভিত্তিমূল স্বরূপ, ক্ষণিকের জন্য ভিত্তিমূল না, নিত্যস্থায়ী ভিত্তিমূল স্বরূপ। তার ভিত্তি কখনো সেই নড়বড়ে তল তলে বা কচু পাতার পানির মতো না, যে যে কোনো সময় সেটা পড়ে যেতে পারে, নড়ে যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে। তার সেই ভিত্তিমূল, ধার্মিকের ভিত্তিমূল নিত্যস্থায়ী। কিন্তু ধার্মিক নিত্যস্থায়ী ভিত্তিমূল স্বরূপ। আমরা দেখি হিতোপদেশ 10 অধ্যায় 28 কপট, হিতোপদেশ 10 অধ্যায় 28 কপট। ধার্মিকদের প্রত্যাশা আনন্দজনক। বাইবেল বলছে ধার্মিকদের প্রত্যাশা আনন্দজনক। আপনার আমার জীবনে হয়তো প্রত্যাশা থাকতে পারে, সেই প্রত্যাশা আনন্দজনক হবে না, কিন্তু ধার্মিক লোক যা প্রত্যাশা করে সেই প্রত্যাশার মধ্য দিয়ে আনন্দ রয়েছে। কখনো সেই প্রত্যাশার মধ্যে কষ্ট নাই, দুঃখ নাই, হতাশা নাই, বেদনা নাই। বাক্য সেই স্টেটমেন্ট দিচ্ছে যে ধার্মিকের প্রত্যাশা আনন্দজনক। হিতোপদেশ 10 অধ্যায় 30 কপট। ধার্মিক লোক কখনো বিচলিত হইবে না। কি বলছে? ধার্মিক লোক কখনো বিচলিত হইবে না। অনেক কিছু হতে পারে,
যেমন বাংলাদেশের সে 5ই আগস্ট অনেক কিছু হয়েছে, যারা ধার্মিক তারা কিন্তু বিচলিত হন নাই। বাইবেল যারা পড়ে, প্রতিদিন যারা বাইবেল পড়ে, তারা বিচলিত হওয়ার কিছু নাই। কারণ এই পৃথিবীতে কি হবে ধার্মিক লোক জানে। কারণ বাক্য বলে যারা ধার্মিক রয়েছে তাদের না জানিয়ে ঈশ্বর কোনো কিছু এই পৃথিবীতে করবেন না। অবশ্যই যে প্রকৃত ধার্মিক লোক, ঈশ্বর তাকে জানাবেন যে আমি এই ঘটনা ঘটাতে যাচ্ছি পৃথিবীতে। এই জন্য বলে ধার্মিকের প্রত্যাশা আনন্দজনক। হিতোপদেশ 10:31 কপদ, হিতোপদেশ 10:31 কপদ, ধার্মিকের মুখ প্রজ্ঞা ফলে ফলবান। কি বলছে? ধার্মিকের মুখ প্রজ্ঞা ফলে ফলবান। ধার্মিকের কাছে কোনো খারাপ বুদ্ধি পাবেন না, প্রজ্ঞার কথা পাবেন, জ্ঞানের কথা পাবেন। আপনাকে গাঁথিয়ে তুলবে, আপনাকে সে ঈশ্বরের সম্বন্ধে আরো নিগুড় তত্ত্ব আপনাকে জানাতে সাহায্য করবে। তাই বলছে ধার্মিকের মুখ প্রজ্ঞা ফলে ফলবান। হিতোপদেশ 10:32 কপদ, ধার্মিকের উস্তাদর সন্তোষের বিষয় জানে। বলছে ধার্মিকের ওস্তাদর সন্তোষের বিষয় জানে। হ্যাঁ, ধার্মিকের ওস্তাদর সন্তোষের বিষয় জানে। কারণ দুষ্টের কাছে গেলে তার কাছে ভালো কিছু আমরা পাবো না, তার কাছ থেকে দুষ্টামি বুদ্ধি পাবো। কার ক্ষতি করলে ভালো হবে, কার ধ্বংস করলে ভালো হবে, সেই বুদ্ধি সে নিবে। কিন্তু ধার্মিকের ওস্তাদর সন্তোষের কথা বলবে। কারণ সেই ধার্মিক জানে যে তাকে যদি ভালো পথে আনতে হয়, তাকে সেই ঈশ্বরের বাক্য দ্বারাই তাকে আনা যাবে। হিতোপদেশ 11:4 খপত, হিতোপদেশ 11:4 খপত, কিন্তু ধার্মিকতা মৃত্যু হইতে রক্ষা করে, কিন্তু ধার্মিকতা মৃত্যু হইতে রক্ষা করে। হিতোপদেশ 11:8 কপত, হিতোপদেশ 11:8 কপত, ধার্মিক সংকট হইতে উদ্ধার পায়। ধার্মিক কি সংকট হইতে উদ্ধার পায়? ধার্মিক সংকটে পড়লেও ঈশ্বর তাকে উদ্ধার করে। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে ধার্মিক সংকট হইতে উদ্ধার পায়। হিতোপদেশ 11:10 কপত, ধার্মিকদের মঙ্গল হইলে নগরে উল্লাস হয়। দেখছেন, বাইবেল স্টেটমেন্ট দিচ্ছে যে ধার্মিকের মঙ্গল হইলে নগরে উল্লাস হয়। যদি একজন খারাপ মানুষ গ্রামে ভালো কিছু করে, তাতে কিন্তু নগরে উল্লাস হয় না, বরঞ্চ সমালোচনা হয় যে সে ভণ্ডামি করতেছে। কিন্তু বাক্য বলে ধার্মিকের মঙ্গল হইলে নগরে উল্লাস হয়, সেই নগর আনন্দ করে, উল্লাসিত হয় সেই নগর, সেই নগরে আনন্দ ধ্বনি হয় সেই ধার্মিকের মঙ্গল হইলে। হিতোপদেশ 11:19 কপদ, যে ধার্মিকতায় অটল সে জীবন পায়। কি পায়? সে জীবন পায়। এই জীবন সাধারণ কোনো জীবন নয়, এই জীবন অনন্ত জীবন। আপনাকে আমাকে যে জীবন পেতে হবে সেটা অনন্ত জীবন। যে ধার্মিকতায় অটল সে জীবন পায়, সেটা কোনো সাধারণ জীবন নয়, সেটা অনন্ত জীবন। আমাদেরকে সেটা মনে রাখতে হবে। হিতোপদেশ 11:21 শপথ, কিন্তু ধার্মিকদের বংশ রক্ষা পাইবে। কি বলছে? ধার্মিকদের বংশ রক্ষা পাইবে। ধার্মিকদের বংশের প্রতি ঈশ্বর বিচার দিতে পারেন, শাসন নামাতে পারেন, অনেক কিছু করতে পারেন, অনেক ভাবে তাদেরকে শুদ্ধানোর জন্য তিনি সেই শাসন ব্যবস্থা তিনি দিতে পারেন। কিন্তু কি বলছেন? কিন্তু ধার্মিকদের বংশ রক্ষা পাবে। তিনি কিন্তু ধার্মিকদের বংশ, প্রকৃত যারা ধার্মিক তাদের বংশ তিনি রক্ষা করবেন, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। হিতোপদেশ 11:23 কপট, হিতোপদেশ 11:23 কপট, ধার্মিকদের মনোবিলাস কেবল উত্তম। কি বলছে? ধার্মিকের মনোবিলাস কেবল উত্তম। তারা যখন যা অভিলাষ করে মনের মধ্যে, তা সবসময় উত্তম, কোন খারাপ বিষয়ে অভিলাষ তারা করে না। হিতোপদেশ 11:28 খপত, কিন্তু ধার্মিকগণ সতেজ পল্লবের ন্যায় প্রশুদ্ধ হয়, কিন্তু ধার্মিকগণ সতেজ পল্লবের ন্যায় প্রবুদ্ধ হয়। আমি আরো অনেক পথ রয়েছে, আমি একটু তাড়াতাড়ি শেষ করতে চাচ্ছি, কারণ সময় অকুলান হয়ে যাবে না হলে। হিতোপদেশ 11:30 কপট, ধার্মিকের ফল জীবন বৃক্ষ। ধার্মিকের ফল আছে, সেটা জীবন বৃক্ষ।
ধার্মিকের ফল কোনো খারাপ ফল নয়, সেটা জীবন বৃক্ষ। হিতোপদেশ 12 7 খপত, কিন্তু ধার্মিকদের বাটি অটল থাকে। বাক্য বলে যে কিন্তু ধার্মিকদের বাটি অটল থাকে, মানে ধার্মিকের গৃহ বাড়ি অটল থাকে। সেই গৃহ কখনোই সেই অধর্মে লিপ্ত থাকে না, অটল থাকে। হিতোপদেশ 12 খপত, কিন্তু ধার্মিকদের মূল ফলদায়ক, কিন্তু ধার্মিকদের মূল ফলদায়ক। বাক্য সেই কথা বলে যে ধার্মিকদের মূল ফলদায়ক। হিতোপদেশ 12 13 খপত, হিতোপদেশ 12 13 খপত, কিন্তু ধার্মিক সংকট হইতে উত্তীর্ণ হয়। বাক্য কি বলছে? ধার্মিক সংকট হইতে উত্তীর্ণ হয়। যদি ধার্মিক হয় প্রকৃতপক্ষে সে যত সংকট আছে সেই সংকট হইতে সে উত্তীর্ণ হইবে। হিতোপদেশ 12 21 খপত, ধার্মিকদের কোনো বিড়ম্বনা ঘটে না, ধার্মিকদের জীবনে কোনো বিড়ম্বনা ঘটে না। হিতোপদেশ 12 26 খপত, ধার্মিক নিজ প্রতিবাসীর পথ প্রদর্শক হয়। দেখেন বাক্য কি বলছে? ধার্মিক নিজ প্রতিবাসীর পথ প্রদর্শক হয়, কিন্তু দুষ্ট লোক তার প্রতিবাসীর শত্রু স্বরূপ হয়। বাইবেল সেই ব্যাখ্যা দিচ্ছে, ধার্মিক নিজ প্রতিবাসীর পথ প্রদর্শক হয়। হিতোপদেশ 12 28 পথ, ধার্মিকতার পথে জীবন থাকে, তার গমন পথে মৃত্যু নাই। ধার্মিকতার পথে জীবন থাকে, তার গমন পথে মৃত্যু নাই। এই ধার্মিকতার পথে কি থাকে? জীবন থাকে, তার গমন পথে মৃত্যু নাই। হিতোপদেশ 13 5 কপট, ধার্মিক মিথ্যা কথা ঘৃণা করে। ধার্মিক সব সময় একটা জিনিস ঘৃণা করে, সেটা হলো মিথ্যা কথা। যেমন ঈশ্বর বলেছেন যে তিনি মিথ্যাবাদী ওস্তাদর ঘৃণা করেন, সেই ধার্মিকও মিথ্যাবাদী ওস্তাদরকে ঘৃণা করেন। ধার্মিক সেই মিথ্যাবাদী ওস্তাদরকে ঘৃণা করে। হিতোপদেশ 13 9 কপট, ধার্মিকের দীপ্তি আনন্দ করে, ধার্মিকের দীপ্তি আনন্দ করে। হিতোপদেশ 13 21 খপট, কিন্তু ধার্মিক দিগকে মঙ্গল রূপ পুরস্কার দত্ত হয়। বাক্য কি বলছে দেখেন, হিতোপদেশ 13 21 খপট, কিন্তু ধার্মিক দিগকে মঙ্গল রূপ পুরস্কার স্বরূপ দত্ত হয়, পুরস্কার দত্ত হয়। আমরা যদি ধার্মিক হই তাহলে আমাদের জন্য সেই পুরস্কার তোলা রয়েছে, সেই পুরস্কার ঈশ্বর তিনি আমাদেরকে দিবেন। হিতোপদেশ 13 22 খপট, কিন্তু পাপীর ধন ধার্মিকের জন্য সঞ্চিত হয়। কি বলছে এখানে দেখেন, কিন্তু পাপীর ধন ধার্মিকের জন্য সঞ্চিত হয়। পাপীরা যে ধন সঞ্চয় করে সেই ধন সঞ্চয় ধার্মিকের জন্য সঞ্চয় করে। বাক্য সেই কথা বলছে। হিতোপদেশ 13 25 পদ, ধার্মিক প্রাণের তৃপ্তি পর্যন্ত আহার করে। দেখেন অনেক দুষ্ট লোক রয়েছে, যারা পাপী রয়েছে, তারা যতই আহার করুক কিন্তু তাহাদের উদর পূর্ণ হয় না, তাহাদের সেই উদর পূর্ণ হয় না। কিন্তু এখানে বাক্য কি বলেছে? ধার্মিকের প্রাণের তৃপ্তি পর্যন্ত আহার করে। হিতোপদেশ 14 9 খপত, হিতোপদেশ 14 9 খপত, কিন্তু ধার্মিকদের কাছে অনুগ্রহ থাকে, ধার্মিকদের কাছে অনুগ্রহ থাকে। ধার্মিকদের কাছে কখনো সেই খারাপ কোনো কিছু থাকে না, সেটা থাকে অনুগ্রহ, যে অনুগ্রহ দিয়ে আপনাকে আমাকে যেতে তুলতে পারেন, এই অনুগ্রহ ধার্মিকের কাছে থাকে। হিতোপদেশ 14 32 খপত, কিন্তু ধার্মিক মরণকালে আশ্রয় পায়। বাক্য কি বলছে দেখেন, কিন্তু ধার্মিক মরণকালে আশ্রয় পায়। অনেকের মৃত্যু হয় এমন মৃত্যু যে তার লাশ খুঁজে পাওয়া যায় না। এই বাংলাদেশে অনেক ইতিহাস রয়েছে। যখন সেই টাইটানিক দেখতে গিয়েছিলেন, সেই টাইটান সেই ইয়াতে করে সেই তাদের সেই লাশের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। বাংলাদেশে অনেকের মৃত্যু হয় যে তাদের লাশ খুঁজে পাওয়া যায় না, কিন্তু এখানে বাক্য সেই কথা বলে যে কিন্তু ধার্মিকের মরণকালে সে আশ্রয় পায়, সে মরণের সময়ও ঈশ্বর তাকে আশ্রয় জুগিয়ে দেন। আমরা যদি সেই ধার্মিকতার পথে জীবন যাপন করি, আমাদের কোনো কিছুতে ভয় নেই। হিতোপদেশ 14 34 পদ, ধার্মিকতা জাতিকে উন্নত করে। শুধু ধার্মিকতা একটি বংশকে নয়, একটি পরিবারকে নয়, একটি সমাজকে নয়, একজন ধার্মিকের জন্য একটি জাতি উন্নত হয়। বাক্য সেই কথা বলে যে ধার্মিকতা জাতিকে
উন্নত করে। এই জন্য আব্রাহামকে বলেছিল, সে সদম আর গমরায় যদি 10 জন ধার্মিক লোক থাকে, সেই সদম ও গমরা তিনি ধ্বংস করবেন না। কিন্তু সেখানে সেই লোক, ধার্মিক লোক পাওয়া যায়নি। যদি পাওয়া যেত, সেই সদম ও গমরা তিনি ধ্বংস করতেন না। কারণ বাক্য বলে ধার্মিকতা জাতিকে উন্নত করে। হিতোপদেশ 15:6 কপট, ধার্মিকের গৃহে মহাধন থাকে। ধার্মিকের গৃহে কি থাকে? মহাধন থাকে। ধার্মিকের গৃহে মহাধন থাকে। হিতোপদেশ 15:28 পদ, ধার্মিকের মন উত্তর করিবার জন্য চিন্তা করে। দেখেন, এখানে বলা হয়েছে ধার্মিকের মন উত্তর করিবার জন্য চিন্তা করে। ধার্মিক উঠার কোন উত্তর দিবে না। যখন সে ঈশ্বরের কাছ থেকে কোনো বাক্য পাবে, তখনই আপনাকে সেই বাক্যের সে নিগুড়তা আপনাকে জানাবে। উঠার কোনো উত্তর সে আপনাকে দিবে না। হিতোপদেশ 15:29 খপত, কিন্তু তিনি ধার্মিকদের প্রার্থনা শুনেন। কি বলছেন? কিন্তু তিনি ধার্মিকদের প্রার্থনা শুনেন। আমরা ধার্মিক লোকের কাছে প্রার্থনা কেন চাই? কারণ বাক্য স্টেটমেন্ট দিচ্ছে যে তিনি ধার্মিকদের প্রার্থনা শুনেন। আমি বিশ্বাস করি যারা সেই ঈশ্বরের মনোনীত সন্তান, ধার্মিক লোক, তাদের প্রার্থনা তিনি শুনেন এবং তাদের প্রার্থনার উত্তর তিনি দেন। আমি অনেক প্রমাণ আমার জীবনে আমি দেখেছি যে তিনি সেই প্রার্থনার উত্তর তিনি দিয়েছেন এবং সেই ধার্মিক লোকের মধ্য দিয়ে আমাদেরকে তিনি সেই প্রার্থনার উত্তর তিনি দিয়েছেন। হিতোপদেশ 16:8 কপট, ধার্মিকতার সহিত অল্প ভালো, তথাপি অন্যায়ের সহিত প্রচুর আয় ভালো না। কি বলছেন? ধার্মিকতার সহিত অল্প ভালো, তথাপি অন্যায়ের সহিত প্রচুর আয় ভালো না। আমরা যদি ধার্মিকতার সহিত শাক ভাত খাই, সেটাও আনন্দদায়ক। কিন্তু অন্যায়ের সহিত প্রচুর ধন সঞ্চয় করে যদি আমরা সেই মাংস, পোলাও, বিভিন্ন ধরনের সেই পুষ্টিদায়ক খাদ্য খাই, তাতে পরিতৃপ্ত হতে পারবো না। কারণ বাক্য বলে, মনুষ্য যদি সমুদয় জগৎ লাভ করিয়া আপন প্রাণ হারায়, তাহাতে তাহার কি লাভ হইবে? কোনো লাভ নাই। এই পৃথিবীতে আপনি আমি সমস্ত কিছুতে সেই অর্জন করতে পারি। পৃথিবীর খ্যাতনামা হতে পারি, বিখ্যাত হতে পারি, কিন্তু আপনি আমি যদি নরকে যাই, কোনো লাভ নাই। সেই অনন্ত জীবনে যেতে হলে আপনার আমাকে ধার্মিকতা অর্জন করতে হবে। আমি যদি আমরা দেখি সেই ভারতের সেই ইয়া পরিবার, সেই আদনানি পরিবার, সেই বিল গেটস, এক নামে সারা পৃথিবী ছিল যে বিল গেটস পৃথিবীর 14 বারের মতো ধনী হয়েছে। তিনি যদি নরকে যান, সেই ধনীতে তার কি হবে? তার জীবনে কোনো কিছু বয়ে আনবে? বয়ে আনবে না। কিন্তু তিনি যদি ধার্মিকতার সহিত অল্প ভক্ষণ করে ঈশ্বরের সহিত শেষ সময়ে মিলিত হতে পারেন, তার জীবন ধন্য হবে। তাই আমরা যেন সেই ধার্মিকতার সহিত অল্প আয়ে সন্তুষ্ট থাকি, তাহলে আমাদের জীবনে সেই পুরস্কার আমরা দেখতে পাবো। হিতোপদেশ 16:12 খপত, কারণ ধার্মিকতায় সিংহাসন স্থির থাকে। কি বলছে? ধার্মিকতায় সিংহাসন স্থির থাকে। যদি কোনো রাজা ধার্মিকতার সহিত রাষ্ট্র পরিচালনা করে, সেই রাষ্ট্র ঈশ্বর স্থির রাখবেন। তিনি প্রতিজ্ঞা করেছেন, যখনই মানুষের জীবনে, কোন রাজার জীবনে অহংকার এসেছে, যখনই সেই হিংসা এসেছে, বিদ্বেষ এসেছে, তার জীবনে যখনই সেই আমিত্ব এসেছে, তার জীবনে পতন অনিবার্য। বাক্য সেই কথা বলে যে তিনি সেই সিংহাসন স্থির রাখেন। কারণ ধার্মিকতায় সিংহাসন স্থির থাকে। যদি কোনো ধার্মিক লোক সেই ঈশ্বরের আজ্ঞা অনুসারে রাজ্য পরিচালনা করে, সেই রাজ্যে তাহাকে তিনি স্থির রাখবেন। হিতোপদেশ 16:31 কপট, পক্ষকে শোভার মুকুট তাহার ধার্মিকতার পথে পাওয়া যায়। আপনি আমি অনেক কিছু হয়তো বলতে পারি যে অল্প বয়সে ওই লোকের চুল পেকে গেছে। আপনাকে আমাকে অনেক কিছু বিবেচনা করে অ্যান্সার করতে হবে সেই লোক আসলে কি প্রকৃত ধার্মিক কিনা। কারণ বাক্য বলে, পক্ষকে শোভার মুকুট তার ধার্মিকতার পথে পাওয়া যায়। যে কোনো পথে সেটা অর্জন করা যায় না। অনেক লোকের দেখবেন অল্প বয়সে ধার্মিক, সে তার মাথার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, সেটা ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ। কারণ বাক্য সেই কথা বলে, পক্ষকে শোভার মুকুট তার ধার্মিকতার পথে পাওয়া যায়। আমরা যেন কোনো মানুষকে দেখেই
তার উপর দেখে যেন আমরা বিবেচনা না করি, আমরা তার বিচার দেখার চেষ্টা করি সবসময়, তাহলে আমরা সেই পাপ করব, এমন পাপ করব যে ঈশ্বর সেই পাপের জন্য আপনাকে আমাকে শাস্তি দিতে বাধ্য হবেন। হিতোপদেশ 17 অধ্যায় 26 পদ, ধার্মিকের অর্থদণ্ড করাও অনুচিত। বাক্য কি বলে দেখেন, অনেক সময় ধার্মিককে সে অর্থদণ্ড করা হয়। বাক্যে স্পষ্ট বলেছে ধার্মিকের অর্থদণ্ড করাও অনুচিত। আমরা যেন কোন সময় কোন ধার্মিক লোকের সেই অর্থদণ্ড, বাক্য এই কথা বলেছে, বাক্যের স্টেটমেন্ট দিচ্ছে যে আমরা যেন সেই ধার্মিকের অর্থদণ্ড কখনো না করি, সেটা অনুচিত। প্রভুর বাক্য এই কথা বলছেন। আমরা অনেক সময় অনেক ধার্মিক লোককে অনেক বাজে কথা বলি, কথার মধ্য দিয়ে তাকে প্রহার করি, তাকে অপমান করি, অপদস্থ করি। আমরা যেন কখনো সেই ধার্মিক লোকের প্রতি আমাদের এই আচার ব্যবহার আমরা কখনো প্রকাশ না করি, তাহলে আপনাকে আমাকে শাস্তি পেতে হবে অবধারিত, সেটা মনে রাখবেন। কারণ প্রভুর বাক্য কখনো সেই আপনাকে আমাকে ছাড় দিবেন না। হিতোপদেশ 18 অধ্যায় 10 পদ, সদাপ্রভুর নাম দৃঢ় দুর্গ, ধার্মিক তাহারই মধ্যে পলাইয়া রক্ষা পায়। দেখেন বাক্য কি বলেছেন, সদাপ্রভুর নাম দৃঢ় দুর্গ, ধার্মিক তাহারই মধ্যে পলাইয়া রক্ষা পায়। ধার্মিক লোকের পলানোর জায়গা রয়েছে, আপনার আমার হয়তো পলানোর জায়গা নাই। যারা ধার্মিকতার জীবন যাপন না করি তাদের কোথাও যে সে স্থান নেই, কিন্তু যে ধার্মিক ঈশ্বর তাকে প্রতিশ্রুতি দিয়েছে যে তিনি তাকে রক্ষা করবেন, সে পলাইয়ে রক্ষা পাবে, সেই প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। সদাপ্রভুর নাম দৃঢ় দুর্গ, ধার্মিক তারই মধ্যে পলাইয়া রক্ষা পায়। যে ধার্মিক সে পলাইয়া রক্ষা পাইবে, কিন্তু আপনি আমি যদি ধার্মিকতার জীবন যাপন না করি, কখনো আপনার আমার জীবনে সেই রক্ষা আমরা পেতে পারবো না। হিতোপদেশ 21 অধ্যায় 26 পদ, কিন্তু ধার্মিক দান করে কাতর হয় না। অনেক লোক আছে দান করে কাতর হয়ে যায়, অনেক লোক আছে দান করার পরে নিজেকে নিঃস্ব মনে করে, কিন্তু ধার্মিক এখানে বলেছে কিন্তু ধার্মিক দান করে কাতর হয় না, কারণ সে দান করে নিজেকে আরো ঈশ্বরের কাছে তুলে ধরে যেন তিনি আরো দান করতে পারেন। আমরা পবিত্র বাক্য আমরা দেখি, আমরা অনুধাবন করি। হিতোপদেশ 24 অধ্যায় 16 পদ, এখানে আমি কিছু বাক্য মানে মার্কিং করে রেখেছি। হিতোপদেশ 24 অধ্যায় 16 পদ, কেননা ধার্মিক 7 বার পড়িলে আবার উঠে। বাক্য বলছে যে ধার্মিক 7 বার পড়িলেও আবার উঠে। দেখছেন, ঈশ্বরের বাক্য বলে। আমরা অনেক সময় বলি ওই যে ধার্মিক লোক ওনার কোনো খারাপ কাজ করছে, এই জন্য তার জীবনে এই সমস্যা আইছে, নাহলে এটা হইতো না। কিন্তু বাক্য বলে সে 7 বার পড়লে তাকে 7 বার টেনে তুলবেন তিনি। আমরা যেন কোনো ধার্মিককে নিয়ে কোনো কথা বলার আগে আমরা চিন্তা করি প্রভুর বাক্য কি বলেছেন, প্রভুর বাক্য কি শিক্ষা দিয়েছেন, তাহলে আমাদের জীবনে সেই পাপ থেকে বিরত থাকতে পারবো। হিতোপদেশ 28 অধ্যায় 1 পদ, কিন্তু ধার্মিকগণ সিংহের ন্যায় সাহসী। বাক্য কি বলে দেখেন, কিন্তু ধার্মিকগণ সিংহের ন্যায় সাহসী, তারা কোনো কিছুতে ভয় পায় না। আমি বাদলের একটা স্টেটমেন্ট শুনেছিলাম, বাদল পাস্টারের শিবচরে, আমি সেই সাক্ষ্যটা দিতে চাই। তাকে সেই হুজুররা সেই বিষ খাওয়ানোর জন্য সেখানে মিলিত হয়েছিল। তিনি বলেছিলেন সেখানে যে আমি ঈসা নবীকে গ্রহণ করেছি, আমাকে বিষ খাওয়ানো হবে, আমি লিখিত দিব, যদি বিষ খাওয়ার পরে আমি না মারা যাই তাহলে আপনারা সবাই ঈসা নবীকে গ্রহণ করবেন, আর যদি আমি মারা যাই আমার মৃত্যুর জন্য আপনারা কেউ দায়ী না। একজন লোক সেখানে সেই বাক্যে সাহস পাননি যে সেই তাকে বিষ খাওয়াবে, তখন তারা পিছিয়ে গিয়েছিল, কারণ বাইবেলে লেখা আছে তারা পান করলে তাদের কোনো মতে হানি হবে না, যারা ধার্মিক তাদের কোনো মতে হানি হবে না। বাক্য সেই কথা বলে। আমরা যদি সেই বাক্য দেখি, কিন্তু ধার্মিকগণ সিংহের ন্যায় সাহসী, তার মধ্যে যখন পবিত্র আত্মার শক্তি থাকে সে সাহসী হয়ে দাঁড়ায়, সে বাঘের মতন গর্জন করতে পারে, সিংহের মতো সাহসী হতে পারে। আপনি আমি যদি সেই ধার্মিকতার জীবন যাপন করি, আমাদের জীবনে বিশ্বাস করি সেই কখনো সে ভয় থাকতে পারে না, কখনো সেই ভয় আপনার আমার জীবনে কাজ করবে না। হিতোপদেশ 28 অধ্যায় 12 কপট, ধার্মিকদের উল্লাসে মহা গৌরব হয়,
ধার্মিকের উল্লাসে মহা গৌরব হয়। ধার্মিক যখন উল্লাস করে তাতে গৌরব হয়। হালেলুয়া, প্রভুর গৌরব করি যে ধার্মিকের সেই উল্লাসে গৌরব হয়। আমরা প্রভুকে ধন্যবাদ দিতে চাই যে এখন ওই বাংলাদেশে অনেক ধার্মিক লোক তিনি আমাদের সম্মুখে রেখেছেন। তাই প্রভুকে ধন্যবাদ দেই যে এই বাক্য আমাদের জীবনে শতরূপ ফল উৎপন্ন করবে। আজকের এই বাক্য আমি বিশ্বাস করি। হিতোপদেশ 19:2 কপট, ধার্মিকেরা বর্ধিষ্ণু হইলে প্রজাগণ আনন্দ করে। কি বলছে দেখেন, ধার্মিকেরা বর্ধিষ্ণু হইলে প্রজাগণ আনন্দ করে। একটা রাষ্ট্রের প্রজারা যখন ধার্মিকেরা বর্ধিষ্ণু হয়, আনন্দ করে, সেই রাষ্ট্র আনন্দিত হয়, সেই রাষ্ট্র আনন্দ গান করে। ইসরায়েলের মধ্যে অনেক সময় সেই ধার্মিক লোকের মধ্য দিয়ে আনন্দ হয়েছে, আমরা দেখতে পাই সেই পুরাতন নিয়মে। সেই অনেকবার সেই নিস্তার পর্ব পালন করা হয়েছে, বিভিন্ন লোকের মধ্য দিয়ে আনন্দ হয়েছে। আমরা যখন সে বাক্যের কাছে আসি আমরা সেটি দেখতে পাই। হিতোপদেশ 19:7 পদ, হিতোপদেশ 19:7 পদ, ধার্মিক হিতোপদেশ 29:7 পদ, ধার্মিক দানহীন লোকদের বিচার বুঝে, ধার্মিক দিনহীন লোকদের বিচার বুঝে। দেখেন, ধার্মিক দিনহীন লোকদের বিচার বুঝে যে তার জন্য কি বিচার করতে হবে। আপনি একজন দিনহীন লোক যদি একজন দুষ্টের কাছে যায়, দেখবেন তার বিপরীত বিচার করবে, কিন্তু ধার্মিক লোক কখনো বিপরীত বিচার করবে না। চেষ্টা করবেন সবসময় একজন আপনার জীবনে ধার্মিক লোকের পরামর্শ নেওয়ার জন্য। আপনি শত শত কোটি টাকার মালিকের সান্নিধ্য গ্রহণ না করে একজন ধার্মিক লোকের সান্নিধ্য গ্রহণ করবেন, তাহলে দেখতে পাবেন আপনার জীবনে আশীর্বাদ নেমে আসবে, আপনার জীবনে প্রভু আশীর্বাদ করবেন। কারণ অর্থ, টাকা পয়সা আপনাকে সুখ দিতে পারবে না, সেই অর্থদাতা আপনাকে সে ভালো পরামর্শ দিতে পারবে না, সে দুষ্টতে নাইট ক্লাবে বিভিন্ন খারাপ জায়গায় আপনাকে আমাকে নিয়ে যাওয়ার পরামর্শ দিবে, কিন্তু ধার্মিক লোক আপনাকে সেই সুপরামর্শ দিবে। ঈশ্বরের বাক্যের নিগূঢ় তত্ত্ব আপনাকে আমাকে জানিয়ে দিবেন, যেন আমরা সেই ঈশ্বরের বাক্যের নিগূঢ় তত্ত্ব জানতে পাই, বুঝতে পাই, ঈশ্বরের অনুগ্রহ লাভ করতে পারি। গীত সংগীতা, লাস্টে আমি আবার সেই গীত সংগীতা ফিরে যেতে চাই যে পদ দিয়ে, গীত সংগীতা 141:5 পদ, ধার্মিক লোক আমাকে প্রহার করুক। দেখেন, এই বাক্য আপনি আমি যদি জীবনে পালন করি, আপনি আমি যদি এই বাক্য জীবনে পালন করি, আমি 100% গ্যারান্টি দিতে পারি আপনার আমার জীবনে অনুগ্রহের অভাব হবে না। ধার্মিক লোক আমাকে প্রহার করুক, সেটি দয়া, সে আমাকে অনুযোগ করুক, তাহা মস্তকের তৈল, আমার মস্তক তাহা অগ্রাহ্য না করুক, উহাদের দুষ্টতা সমূহের মধ্যে আমি প্রার্থনা করিব। কি বলছে বাক্য দেখেন, ধার্মিক লোক আমাকে প্রহার করুক। ধার্মিক লোক যদি প্রহার করে, আপনাকে বুঝতে হবে সে আপনার মধ্যে দুষ্টতা রয়েছে, আপনাকে সে দুষ্টতা থেকে, সে প্রভাব থেকে ফেরানোর জন্য আপনাকে আমাকে সে প্রহার করতেছে। ধার্মিক লোক কখনো হিংসাবশত হয়ে আপনাকে আমাকে প্রহার করবে না, বাক্য সেই কথা বলে। কারণ সেটি দয়া ও আমাকে অনুযোগ করুক, সেই ধার্মিক লোক আপনাকে আমাকে অনুযোগ করুক, তাহা মস্তকের তৈল। কি বলছে দেখছেন, সে অনুযোগ করুক, সেটা মস্তকের তৈল। সে মস্তকের তৈল কি তৈল? যে তৈল দিয়ে ইসরায়েল জাতির প্রথম রাজাকে সময়ের অভিষেক করেছিলেন, যে তৈল দিয়ে মসি মহাযাজক আরনকে অভিষেক করেছিলেন, সেই তৈল তিনি এখানে প্রকাশ করেছেন যে সেই তৈল মস্তকের তৈল, এটা কোনো সাধারণ তৈল নয়। ধার্মিকের সেই অনুযোগ, আপনার আমার জীবনে মস্তক তৈল, আমার মস্তক তাহা অগ্রাহ্য না করুক, আপনার আমার মস্তক তাহা অগ্রাহ্য না করুক। ধার্মিকের সেই অনুযোগ, অভিযোগ, কোন সেই সুপরামর্শ আপনার আমার জীবন যেন কখনো সেটাকে অনুযোগ অভিযোগ না করে, ধার্মিকের সেই অনুযোগকে। এবং লাস্টে দেওয়া হয়েছে, ওদের দুষ্টতা সময়ের মধ্যেও আমি প্রার্থনা করিব। এই দুষ্টতার সময়ের মধ্যেও আপনাকে আমাকে প্রার্থনা করতে হবে, তাহলে আপনার আমার জীবনে সেই অনুগ্রহ দেখতে পাবো। যেমন আমি আর একটু ফিরে যেতে যাচ্ছি, সে আমার বাক্য শেষ করার সেই আগ মুহূর্তে সেই সাধু দাউদ তিনি স্টেটমেন্ট দিয়েছেন, আমি যুবক ছিলাম, এখন বৃদ্ধ হয়ে আছি, কিন্তু ধার্মিককে পরিত্যক্ত দেখি নাই, তার বংশকে
খাদ্য ভিক্ষা করিতে দেখি নাই। আপনি কি দেখেছেন আপনার জীবনে? আমরা এরা যতজন আছি যে ধার্মিকের বংশ সেই ক্ষুধায় বা অন্য কষ্ট পেয়েছে আমার জানা নেই। যদি প্রকৃত কোনো ধার্মিক লোক থেকে থাকে এই পৃথিবীতে, এই বাংলাদেশে, এই সমাজে, তার জীবনে কখনো অন্যের অভাব হবে না, খাদ্যের অভাব হবে না, বাসস্থানের অভাব হবে না, কোনো কিছুর অভাব হবে না। বাক্য সেই স্টেটমেন্ট দিচ্ছে আপনাকে, আমাকে আজকে প্রতিশ্রুতি দিচ্ছে বাক্য, যেন আপনি আমি সেই ধার্মিকতার জীবন যাপন করি, যেন পাপ পরিত্যাগ করি, পাপকে পুষে না রাখি, আমাদের জীবন থেকে সেই পাপকে পরিত্যাগ করি। কারণ তিনি বলেছেন তোমরা আপন আপন পাপ স্বীকার করো, আমি বিশ্বস্ত, আমি ধার্মিক, আমি তোমাদের সেই সমস্ত পাপ আর স্মরণে আনিব না। যিশু ভাবাদির মধ্যে দিয়ে তিনি বলেছেন তোমাদের পাপ যদি সিন্দুর বর্ণ হয় তাহলে বৈষ্ণবের ন্যায় করা যাবে, যদি লক্ষণ ন্যায় হয় তাহলে শুক্র বর্ণ করা যাইবে। তিনি বিশ্বস্ত, তিনি ধার্মিক। আপনাকে আমাকে তিনি সে পাপ থেকে ধৌত করতে চান। শিষ্যতে প্রিয়জন, আজকে আপনার আমার পাপ থেকে ফিরে আসতে হবে, ধার্মিকতার পথ অবলম্বন করতে হবে, ধার্মিকতার পথে ফিরে আসতে হবে। তাহলে আপনার আমার জীবনে যে বাক্য আছে আমরা দেখেছি সমস্ত বাক্য কাজে লাগবে। আপনার আমার জীবনে সে বাক্য 100% আশীর্বাদ স্বরূপ হবে। তাই আমি বলতে চাই আমরা এখানে যতজন রয়েছি এই বাক্য যারা শুনবে পরবর্তীতে প্রত্যেকের জীবনে ঈশ্বর সেই ধার্মিকতার মুকুটে প্রত্যেকে ভূষিত করুন যীশু খ্রিস্টের নামে। আমি এই বলে আমার এই বাক্য এখানে শেষ করছি। সবাইকে ইম্মানুয়েল। ইম্মানুয়েল, আমরা প্রভুকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই তার ধার্মিক সন্তানের জন্য। যিনি ধার্মিক তিনি ধর্মময় কথাবার্তা বলতে পারেন এবং যিনি ধর্মচর্চা করেন তিনি ধার্মিকতার বিষয়ে শিক্ষা দিতে পারেন। আমরা বিশ্বাস করি যে প্রভু তার সন্তানের মধ্য দিয়ে আজকে আমাদের কাছে যা প্রকাশ করলেন তা অত্যন্ত মূল্যবান এবং চুম্বক কিছু বিষয়। যদি আমরা এই মতো করে আমাদের জীবনে পথ চলতে পারি তাহলে আমরা বিশ্বাস করি যে আজকের যে কথাগুলো আমরা শুনেছি তার প্রত্যেকটা কথা আমাদের জীবনে ফলবন্ত হবে। প্রভু আমাদেরকে উত্তর আশীর্বাদ করুন। এই সময় আমি শ্রদ্ধেয় পাস্টর দাদার কাছে যাব এবং তাকে অনুরোধ করব যে তিনি আমাদের নিয়ে শেষ প্রার্থনায় যাবেন এবং আশীর্বচন দিয়ে আমাদের আজকের প্রার্থনা উপাসনা সভা শেষ করব। আসুন আমরা প্রত্যেকে ধন্যবাদ দিই, প্রভুকে ধন্যবাদ দিই যে সন্তানকে প্রভু ব্যবহার করেছেন আজকে। বিশ্বাস করুন প্রচার তৈরি করা বা প্রচার করা এটি সহজ নয়, এটি সহজ নয়। এর পিছনে অনেক জল, অনেক খড়, অনেক কাঠ পোড়াতে হয়। আর এই সন্তান যেভাবে তিনি প্রস্তুত হয়েছেন, প্রস্তুত করেছেন, আমি উপলব্ধি করতে পারি যে তিনি পরিশ্রম করেছেন এবং সত্যি প্রভু তাকে ব্যবহার করেছেন। সুতরাং আসুন আমরা মুখ খুলি এবং এই সন্তানের জীবনের জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আসুন আমরা মুখ খুলি এবং প্রত্যেকটি বাক্য যা তার মধ্যে দিয়ে বের হয়ে এসেছে তার জন্য প্রভুর গৌরব করি। মুখ খুলুন এবং প্রার্থনা করুন এই সন্তানের জন্য। আমি চাই আনমিউট করে দিন এবং প্রার্থনা করুন। আসুন আমরা প্রার্থনায় যাই। জীবন্ত বাহিনীগণের সদা প্রভু ধন্যবাদ করে তোমার প্রশংসা করে গুণকীর্তন করে স্বর্গের মহান ঈশ্বর, স্বর্গের রাজাদের ও প্রভু তোমাকে ধন্যবাদ করে সে আরেকটি বার সুন্দর একটি রাত থেকে তুমি আমাকে তোমার সামনে উপস্থিত হতে সাহায্য করেছে জন্য তোমার ধন্যবাদ করে তোমার প্রশংসা করি। হালেলুয়া, তুমি সাগর ও রাফারিত ঈশ্বর, তুমি মুক্তিদাতা ঈশ্বর, তুমি ত্রাণকর্তা ঈশ্বর, তুমি ভদ্রতা ঈশ্বর, গৌরবের ঈশ্বর, প্রতাপান্বিত ঈশ্বর, মহিমান্বিত ঈশ্বর। ও প্রভু তোমাকে ধন্যবাদ করে সে আজকে সুন্দর প্রচার আমার হাজবেন্ড সুন্দরভাবে সে বোঝাতে পেরেছে সবাইকে, সেটা সে একটা দৃষ্টান্ত রেখে পেরেছে। সে যে বাইবেল পড়ে, সে যে কিছু শিখেছে, সে তোমার সম্বন্ধে কিছু শিক্ষা লাভ করেছে, এই সম্পর্কে সে যে কিছু প্রচার করেছে তা যেন সবার অন্তরে সে গেঁথে রাখতে পারে এবং সবার অন্তরে যেন কথা বলে তুমি সাহায্য করো, তুমি দয়া করো, করুণা করো, অনুগ্রহ করো। তুমি মহিমান্বিত ঈশ্বর, তুমি প্রতাপান্বিত ঈশ্বর, তুমি গৌরবান্বিত ঈশ্বর। হালেলুয়া, হালেলুয়া, শান্তিরাজ, হালেলুয়া, হালেলুয়া, স্বর্গের রাজ প্রভু, স্বর্গের মহান ঈশ্বর, তুমি আমাদের অন্তরের কথা, মনের চিন্তা, মনের ভাবনা সবকিছুই তুমি জানো। ও প্রভু তোমার সেই
ধার্মিকতার আমরা শিক্ষা অনুসারে তুমি গর্বিত আমাদের চলতে তুমি হতে সাহায্য করো। পারি। ও প্রভু, তুমি আমার মন থেকে আমাদেরকে সমস্ত সাহায্য করো, হিংসা, বিদ্বেষ, আমাদেরকে অহংকার সাহায্য করো। বা সবকিছু এই তুমি জাতিকে দূর তুমি করো। ও প্রভু, ধার্মিক সেই করো, আমি একটি টাকাও সেই এই আমার জাতিকে তুমি মেয়েকে ধার্মিক দিয়ে আসতে পারি না, আমার মাকে আমাদের দিয়ে প্রত্যেকে সবকিছু প্রভু তুমি মিষ্টি করে ধার্মিকতায় দিয়ে প্রভু তুমি আমরা চাই জগন্নাথ কেবল ঈশ্বর তোমার দৃষ্টি প্রভু তুমি তোমার দয়া দয়া করো। তোমার ও প্রভু, পবিত্রতার তুমি চাদরে কৃপা করো, আমাদেরকে তুমি ঢেকে সাহায্য রেখেছো করো। থেকে আমরা প্রভু, কষ্ট নয়, তুমি ধার্মিকতা মুক্তিদাতা, তুমি সুন্দর ত্রাণ জন্ম করো, থেকে তুমি পর্যন্ত প্রভু পরিত্রাতা, আমাদের তুমি গৌরবে, পথে একবার সাকসেস স্বীকার দয়া, হিসেবে ছেড়ে তুমি রেখেছো প্রেমের, ধন্যবাদ। তুমি কিছুই প্রতাপের নেই আরাধ্য দাতা, মহান তুমি সৃষ্টিকর্তা, তুমি মুক্তিদাতা। আমাদের ও ঈশ্বর, তুমি প্রভু, আমাদের দয়া করো, অঙ্গরাজ্য তুমি নির্মাতা, তুমি সাহায্য আমাদের করো। প্রভু, আমাদের সুন্দর পৃথিবী সৃষ্টি ধার্মিকতায় করেছো। আমাদেরকে চলতে তুমি সাহায্য যে করো, আছো তুমি ধার্মিকতা সেই জীবন আছো যাপন করতে তুমি Lord, সাহায্য করো। Lord, we আমরা যেন কখনো আমার মনের মধ্যে There is none কোনো like you, চিন্তা Father. প্রভু ভাবনায় তোমার যেন মতো কেউ নাই। প্রভু ধার্মিকতার তোমার থেকে তুলনা হয় না। দূরে না প্রভু যায়। তোমাকে প্রভু মাপা যায় না। সমস্ত দয়া করো, করুণা প্রভু করো। তোমার দয়া কখনো হালেলুয়া, শেষ হয় না। দাতা, তুমি আমাদের তুমি নিকটে আসো মুক্তিদাতা, তুমি ত্রাণকর্তা, তুমি এখন বাস করো, পরিত্রাতা, তোমার তোমার গৌরব গৌরবের প্রতিষ্ঠিত হোক ত্রাণ সমস্ত করো। জায়গায় ও প্রভু। প্রভুদেব, আমাকে তুমি আমাদের সঠিকভাবে সত্য, চলতে তুমি তুমি সাহায্য করো। বিশ্বস্ত, আমার মন থেকে তোমার কাছে সমস্ত আমার কোনো হিংসা, চাওয়া নেই। বিদ্বেষ, অহংকার তুমি কিছু দূর তোমার করো। কাছে আমার উৎসর্গ করতে চাই যৌবনে যে প্রভু। পাপ করেছি, যে Right now ভুল I enter to করেছি, declare সমস্ত myself পাপ out of থেকে the মুক্ত blood of করো Jesus প্রভু। Christ. তুমি আমার সমস্ত পাপ অপরাধ যেগুলো তুমি ক্ষমা করো প্রভু, তুমি দয়া করো। Lord Jesus, সমস্ত হৃদয়কে হালেলুয়া, তুমি প্রভু তুমি পরিপূর্ণ করো তোমার দয়াময়, তুমি পবিত্রতায়। স্নেহময়, তুমি করুণাময় ঈশ্বর। সমস্ত কাঙ্ক্ষিত তুমি হৃদয় যারা মুক্তিদাতা ঈশ্বর, ত্রাণকর্তা প্রত্যাশী করে ঈশ্বর, তোমার সেই ব্লেসিংস মুক্তিদাতা কে ঈশ্বর। যাচনা করছে হালেলুয়া, যিশুর প্রভু তুমি নামে দয়া, তুমি প্রেমে, তুমি প্রতাপের। পবিত্রতায় হালেলুয়া, তাদেরকে হালেলুয়া, পরিপূর্ণ দান করো। হালেলুয়া, তোমার হালেলুয়া, আত্মার প্রভু দ্বারা তোমার গৌরব। প্রত্যেকের মাঝে তুমি তোমার বিরাজিত করো যিশু প্রশংসা নামে। করে, হালেলুয়া, অগ্নি শিখা নেমে হালেলুয়া, আসুক প্রভু, হালেলুয়া। মেদিনীর মতো দয়া করো, প্রভু ওই বাক্যে যে তোমার আজকে সেই আমি আমার তোমার সন্তান, বাক্যের সেই আগুন নিঃসন্দেহ, তুমি সে আমাদেরকে যেন এক দিয়েছো সময় তোমাকে চিনতে প্রত্যেকের পারে, তোমাকে হৃদয় জানতে পারে। প্রত্যেকের শিক্ষা হয়েছে সে যেন তোমার কাছে ফিরে আসে একটিবার প্রভু। পবিত্রতা স্নান করেছি বিশেষ আমি করে বিশ্বাস করি। তুমি প্রার্থনা করি, তোমার আমরা তোমার মধ্য দিয়ে সাধারণিকতা তুমি ধরে আবার রাখতে আরো চাই। গৌরবিত হও, আমরা তুমি অযোগ্য, আমরা প্রচারিত পাপী, আমরা হও, ধূলি তুমি মানুষ। প্রশংসিত আমি হও। নাম মনে করতে তুমি প্রভু পারি তুমি আমাদেরকে দয়ার আশীর্বাদ ঈশ্বর, করো। তুমি তার প্রেমের সেই ঈশ্বর, পূর্বপুরুষ তুমি যে আমাদের আমি শান্তিদাতা, থেকে তোমার সেই অভিষিক্ত আদিদাতা, আমি তাদের উপর সেই সরি আমরা অভিষেক মাংসের বসে সেই নয়, আমরা শিশুদান আত্মার বসে কাকা, চলতে চাই। সেই আমরা তোমার চোখে ধার্মিক গণিত আছে হচ্ছি, তাদেরকে মানুষকে তুমি অনুসরণ সাহায্য করো, করতে চাই। তাদের আত্মাকে তোমার কাছে তুমি শ্রদ্ধা তোমার বিশ্বাস, পথে তোমার থেকে কাছে তোমার তুমি পথে চলতে চাই আনতে। প্রভু। তোমাকে প্রভু ধরে আমরা রাখতে যেন চাই, তোমার আমাদের পথে জীবনে তুমি চলতে আশীর্বাদ পারি, করো, সঙ্গে তোমার থেকে। শিক্ষা জীবন তুমি ধারণ আমাদেরকে করে পরিচালনা দান করো জীবনকে যিশু, এগিয়ে তুমি নিতে বিশ্বস্ত, পারি। তুমি ধার্মিক। সমস্ত শয়তানের তুমি একমাত্র কুমন্ত্র প্রভু থেকে তুমি আমাদের ঈশ্বর যে রক্ষা করো। আমাদেরকে পথ সমস্ত দেখিয়েছো। শয়তানের তুমি জীবন হাউসকে জলের ভেঙে ফোয়ারা চলে প্রভু। তুমি তোমার তোমার সেই জীবন ও জল প্রভু আমরা পান তুমি করতে চাই দয়ার প্রভু। ঈশ্বর, তুমি দয়া করো যিশুর প্রেমের নামে। ঈশ্বর, তুমি শান্তির তোমার ঈশ্বর, পবিত্র তুমি আত্মা দ্বারা মুক্তিদাতা আমাদেরকে ঈশ্বর, বেষ্টন করো যিশু দাতা নামে। ঈশ্বর, তুমি তোমার মনোনীত পাঁচনীয় ঈশ্বর, যষ্টি তুমি আমাকে সান্ত্বনা করে। প্রশংসিত। তুমি বলেছো যে যে হালেলুয়া, আমার তার হালেলুয়া। সত্য একটিবার জনন থেকে আমরা বাঁচাইব, অপরাধ কেননা সে আমার নাম জ্ঞাত হয়েছে। তুমি তাকে আরেকটিবার উচ্চ আমরা স্থাপন করিব। ও প্রভু তুমি ও দয়া প্রভু করো, তুমি কর্তা তুমি আশীর্বাদ করো, আশীর্বাদ করো, তুমি তুমি দয়া দয়ার করো, ঈশ্বর, তুমি তোমার অনুগ্রহ প্রেমের প্রকাশ ঈশ্বর, কর তুমি একটিবার, তোমার মঙ্গলময় গৌরব ঈশ্বর, প্রকাশিত হোক। এই মুহূর্তে সাহায্যকারী যারা ঈশ্বর, অসুস্থ আছে, এই আরাগদাতা মুহূর্তে যারা ঈশ্বর, পীড়িত আছে, ও প্রভু তুমি হতাশায় আছে কৃপান্বিত প্রভু, ঈশ্বর, ডিপ্রেশনের মধ্যে আছে, যিশুর নামে মুক্তিদাতা তাদেরকে ঈশ্বর। কাম আউট করতে ও সাহায্য প্রভু করো। তুমি আমাদের মন থেকে প্রভু তোমার সমস্ত মন্দতা, নিরাশা, সমস্ত দুর্দশা তুমি দূর অরাজকতা করো। যিশু খ্রিস্টের ও নামে প্রভু তুমি এই দয়া পৃথিবী করো। ছেড়ে পলায়ন করো। হালেলুয়া, প্রত্যেকটা হৃদয় প্রভু, প্রত্যেকে শান্তিকর্তা, যেন আমরা চিন্তা মুক্তিদাতা করি তুমি আমরা ত্রাণকর্তা, শুধু পরিত্রাতা তুমি পৃথিবীকে গৌরবের। বদলানোর জন্য চেষ্টা না করি, আমরা হালেলুয়া প্রভু, নিজেদেরকে বদলাই প্রভু। আমরা যেন নিজেকেই নিজে আমাদের বদলাতে নিজেদেরকে পারি, আমরা যেন তোমার পরিষ্কৃত করি, সাথে যেন আমরা গৌরব চলতে পারি, করি তোমার বাক্য অনুসারে আমরা যেন চলতে কেননা পারি, তুমি সেই আমার প্রাণের সাহায্য প্রথম প্রেম চাই প্রভু। তোমার কাছে। ও তুমি আমার প্রভু তুমি ঈশ্বর, দয়ার আর তুমি ঈশ্বর, আমার বাসনা, আর তুমি মুক্তিদাতা আমার ঈশ্বর, সাধনা। ত্রাণকর্তা, তুমি আমার প্রাণের পরিত্রাতা প্রথম ঈশ্বর, প্রভু। গৌরবের। তুমি দয়া ও করো। প্রভু তুমি মহিমান্বিত ঈশ্বর, Jesus Lord, প্রতাপের ঈশ্বর, I worship গৌরবান্বিত you with all ঈশ্বর, of my তুমি heart. ত্রাণকর্তা ঈশ্বর, I will পরিত্রাতা worship you ঈশ্বর, with all of my mind. যীশু খ্রিস্টের Lord, you are my Lord. Oh Jesus Christ, you are Lord of love, you are King of kings. There এই is none like সমস্ত you, Jesus. প্রার্থনা আমরা মঙ্গল করো। প্রভু তোমার Hallelujah. কাছে You are my রাখি, তুমি filling shadow. গ্রহণ There is none শ্রবণ like you, এবং Father. গ্রাহ্য করো। Hallelujah. You are so আমেন, excellent. You are gorgeous. আমেন। You are you one. ক্ষমা করো, You are so much ক্ষমা করো, mighty. অযোগ্যতা You are so ক্ষমা big and করো। so strong and so mighty. There is none nothing সুস্থতা God দাও, cannot do. সুস্থতা দাও, Jesus Christ. পবিত্রতা দাও We are প্রভু। nothing. We are empty. যেন We তোমার are blank সম্মুখে আমেন। দাঁড়াতে without you. পারি, Oh Jesus, যেন please বিচার bless দিতে us. আমাদের কোনো Jesus. দুর্বলতা লজ্জিত Oh, না করো। hallelujah. Hallelujah. I want to follow Jesus Christ every time. Thank you. তোমার You are হাত my আমাদের idol. মাঝে Oh, রাখো। Jesus Christ. Thank you. You are my তোমার পবিত্র inspiration. You are পরিচালনায় my রাখো। creator.
Thank you, Lord, for everything what you given us. Hallelujah. Thank you, Lord, Father. Thank you, Christ Master Jesus Christ. তোমার Hallelujah. সেই ধার্মিকতা You- শিরস্ত্রাণ Oh, Jesus.
You had died for me on the cross for our sin. I am a sinner. I'm the biggest sinner in the world. Please forgive me. Oh Jesus, you bought us by your blood. Thank you, Lord Father. Thank you, Lord Father. Thank you, Lord Father. I surrender my life to you. Jesus Christ, please bless us. Oh Jesus, don't forsake me because I am your child. Thank you, Lord. Don't forsake me. Don't forsake me. Don't count my sin. Don't judge me, Jesus, because I'm so much cunning filled. I'm so much teeny of this evil world. But I want to reveal something for you. Oh Jesus, আমি সেই সাক্ষ্যময় হয়ে থাকতে চাই। আমার যৌবনকে আমি কাজে লাগাতে চাই আমার রাজ্য ধার্মিকতার জন্য। সমস্ত মন্দতা, সমস্ত অরাজকতা, সমস্ত খারাপ কিছু অন্ধকার জগৎ আমাদের জীবন থেকে বিলুপ্ত ঘোষণা করি যীশু খ্রিস্টের নামে। আমাদের জীবন তোমার আলোয় আলোকিত হবে যীশু খ্রিস্টের নামে। তোমার সেই আমাদের জীবন থেকে জ্যোতি বের হবে যীশু খ্রিস্টের নামে। আমাদের ধার্মিকতা, আমাদের আদর্শ দেখে অন্য মানুষ, অন্য বিজাতি তোমার প্রশংসা করবে যীশুর নামে। আমাদের আদর্শ ধার্মিকতা দেখে প্রভু বিজাতিরা তোমার নামে গুণগান করবে যীশুর নামে। আরেকটি বার তোমার কাছে আমার জানুপাতে তোমার কাছে সমর্পিত হই, আত্মসমর্পণ করি। যীশু, তুমি আমাদের হৃদয়ে আসো। Oh Jesus, come to my heart and make us blessed. In Jesus Christ's name. Hallelujah. Your name be glorified all over the world. To God be the glory. Thank you, Lord Father. Thank you, Lord Father. Thank you, Jesus, for everything. Thank you, God, for the world so sweet. Thank you for the food of me. Thank you for the abundant things. Thank you for God for everything. Lord, mighty Jesus Christ, I love you, Lord, deep down in my heart. Hallelujah. Oh Lord, you know very well about us. Thank you, Lord Father. Hallelujah. 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 Lord Jesus Christ. Oh, mighty Lord, you're my creator. Enormous stature. Thank you, Lord Father. Hallelujah. I'm on contest for your every. একসঙ্গে সাধারণ জনগণের সেই দুঃখ বুঝে সেই লোক আসুক প্রভু। তুমি তাকে মনোনয়ন দাও পৃথিবীকে শান্ত করো প্রভু। আমি জানি তুমি দেশে আমরা বাস করছি, সে দেশে তোমার শান্তি দূতেরা বাস করো প্রভু যীশু খ্রিস্টের নামে। সদম যীশু গমোরার মতো খ্রিস্টের যুগের পর্যায়ে চলে আসছে প্রভু। অন্ধকার যুগ চলে আসছে। তুমি দয়া করো। তুমি ছাড়া আমাদের কোনো বান্ধব নেই। তুমি ছাড়া আমাদের উদ্ধারকর্তা নেই প্রভু। আমরা বিপথে গিয়েছি, আমরা বিপদ গমন হয়েছি প্রভু। তুমি আমাদেরকে উদ্ধার করো, তুমি আমাদের রেস্কিউ করো যীশু। আমরা প্রার্থনা শেষ করি এবং সমস্ত প্রার্থনা করি যীশু খ্রিস্টের নামে। আমেন। আমি অনুরোধ করবো প্লিজ অনলাইন থেকে বের হয়ে যাওয়ার পরে প্রার্থনা করুন, যেহেতু আপনারা প্রার্থনা করুন। প্রার্থনায় আসুন আমরা একসঙ্গে বলি, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, ঈশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার সহভাগিতা আমেন। আমেন। কেবল মঙ্গল ও দয়ায় আমার জীবনের সমুদয় দিন আমার অনুচর হইবে, আর আমি সদাপ্রভুর গৃহে অনন্তকাল বাস করিব। আমেন। 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 ইম্মানুয়েল শুভরাত্রি। আগামীকালকে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমেন।